আজকের ক্লাসের টপিকস হলো ফেসবুক পিক্সেল অ্যান্ড এপিআই সেটআপ উইথ রিটার্গেটিং। আচ্ছা, আমরা গত ক্লাসে শিখছিলাম যে কিভাবে করে প্রফেশনাল ভাবে একটা অ্যাডস ক্যাম্পেইন করতে পারি। ঠিক আছে, সেই অ্যাডসটা প্রোডাক্ট অথবা কোনো প্রতিষ্ঠান প্রমোট এবং কি প্রমোশন করার জন্য আমরা অ্যাডস গুলো ক্যাম্পেইন করে থাকি। আমরা ইতিপূর্বে দেখছিলাম ক্লাসে, যারা ক্লাসে আমাদের ছিলেন ইতিপূর্বে ক্লাসটা, তো তারা কিন্তু কি খুব ভালোভাবে আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। আর যারা ছিলেন না তারা রেকর্ড ভিডিওটা দেখে নেবেন, আশা করি আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, তাহলে আজকে কিন্তু আমরা অ্যাডস ক্যাম্পেইন করা দেখবো না। আজকে আমাদের ক্লাসের টপিক কি, কিভাবে করে আমরা পিক্সেল সেটআপ করব এবং রিটার্গেটিং করব। এটার মানে হলো, মনে করেন সাপোজ আমি একটা প্রোডাক্টের জন্য কি করলাম, অ্যাডস ক্যাম্পেইন করলাম। এখন আচ্ছা, আসাদুজ্জামান ভাই আপনি কিছু বলবেন? জি ভাইয়া। গত ক্লাসে গত যেটা মানে 9 নাম্বার ক্লাস যেটা, ওটা সম্ভবত আমাদের ঠিকভাবে হয় নাই। মানে ওই ক্লাসে আমরা কেউ জয়েন করি নাই সম্ভবত। জি জি ভাই, রেকর্ড ভিডিওটা আপনাদের দেওয়া হয়েছে। রেকর্ড ভিডিওটা আমাদের আপলোড করা হয়নি, আমাদের গ্রুপে আপলোড করা হয়নি। ও আচ্ছা আচ্ছা, সরি, তাহলে আপনাদের ফেসবুক গ্রুপে হয়তো বা আমি জয়েন নাই, যার কারণে মানে আমি দেইনি। তবে আরো আপনাদের যেদিন আমি ক্লাস নিচ্ছি ওই দিন আরো একটা ব্যাচকে এখানে আপনার সংযুক্ত করে ক্লাস নিয়েছিলাম, ওদের ব্যাচে আমি করলাম মানে রেকর্ড ভিডিও দিয়ে দিচ্ছি আর কি। জি আচ্ছা, সম্ভবত। সমস্যা নেই, আজকে মানে আমি কথা বলে আমরা দেখিনি। দিয়ে দেবো। আচ্ছা, ঠিক তাহলে আছে। আমরা মানে ওই ক্লাসটা আগে দেখবো যারা দেখিনি। ঠিক আছে, ওই ক্লাসটা আগে দেখবো, তারপরে এটা দেখবো, তাহলে আশা করি বুঝতে পারবো। এবং হুবহু আজকেও মানে যে ভাবে আর কি আমরা যাব ক্লাসটাতে, ওই একই সিস্টেমে আমরা যাব, শুধু কয়েকটা সেটিংস আর কি একটু বেশি, এটাই। আজকের ক্লাসটা আপনারা যদি ভালো করে দেখেন তাহলে আশা করি বুঝতে পারবেন, এবং আজকের ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট আপনাদের জন্য, যদি আপনারা অ্যাডস ক্যাম্পেইন নিয়ে কাজ করতে মানে করতে চান আর কি মার্কেট প্লেসে। তাহলে বিষয় হলো যে আজকে আমরা কিভাবে করে পিক্সেল সেটআপ এবং একটা অ্যাডস আমরা যখন ক্যাম্পেইন করি, তো ক্যাম্পেইন করার পর অনেক সময় কিন্তু কি প্রথমে ভালো রেজাল্ট আসে না। ঠিক আছে, এটার কয়েকটা কারণ থাকে, যেমন একটা ফেসবুক পেজে যখন আপনি অ্যাডস ক্যাম্পেইন করবেন, দেখবেন যে কি ওটার এঙ্গেজমেন্ট রিচের উপর বৃদ্ধি করে আপনার কি মানে ওইটার উপরেই মূলত আসলে কি ডিপেন্ড করে আপনার অ্যাডসটা। যদি ওটার এঙ্গেজমেন্ট রিচ এবং দৈনন্দিন পোস্ট না হয় ওই পেজের মধ্যে, তাহলে ওই পেজটার মধ্যে কি অ্যাডস ক্যাম্পেইনটা একটু মানে ডাউন, ঠিক আছে, মানে রেজাল্টটা ভালো আসার আশঙ্কা থাকে না। তো এই জন্য আমরা কি রিটার্গেটিং করি। রিটার্গেটিং বলতে মানে আমরা ইতিপূর্বে যে টার্গেটিংটা করছিলাম, ওই টার্গেটিং না করে ওই মানুষগুলোর সামনে আবার আমরা কি আমাদের অ্যাডসটা শো করাবো। মানে আপনারা সবসময় খেয়াল মানে মনে রাখবেন যে আপনাদের প্রোডাক্ট কেনার জন্য তিন ধরনের মানুষ থাকে। ঠিক আছে, নাম্বার এক, এক ধরনের মানুষ থাকে যে কি প্রথম প্রোডাক্টটা দেখার পরে কিন্তু কি সে ক্রয় করে ফেলে। ঠিক আছে, মানে সে আর এদিক সেদিক দেখে না বা খেয়াল করে না, সে কিনে ফেলে। দ্বিতীয় নাম্বার যে ব্যক্তিটা থাকে সেটা হলো যে আপনার অ্যাডসটা সে দেখে, দেখার পরে সে মানে আরো একটু ঘাটাঘাটি করে অন্য কোনো পেজে এবং কি অন্য কোনো ওয়েবসাইটে সে ভিজিট করে দেখে যে আসলে ভাইয়ার যে প্রাইস এবং ভাইয়ার যে কি প্রোডাক্ট, সবকিছু আসলে বিবেচনা করে সে দেখে যে আসলে নেওয়া কি আমার জন্য ঠিক হবে কিনা। আরেক টাইপের মানুষ আছে, তিন ধরনের মানুষের কথা বলছি। আরেক টাইপের মানুষ হলো ওই মানুষটা আসলে মানে সে চিন্তা করে মানে সে নেবে কি না, মানে তার টাকা পয়সা বা এটা ওটা থাকে না অনেক সময় মানুষের কাছে। তো যার ফলে সে কি করে, সে মনে করে যে ঠিক আছে আমি এবার না নিলাম, আমি সেভ করে রাখলাম, অথবা এই ভাইয়ার প্রোডাক্ট যদি এরপরে আমার সামনে আসে, ঠিক আছে, এরকম পাঞ্জাবি এরকম কোনো ফ্যাশন রিলেটেড প্রোডাক্ট হতে পারে, তো যদি আসে সামনে তাহলে কি আমি সেখান থেকে ক্রয় করব। তো এই যে আপনি সে যে মনে করেন কি এই বিবেচনাটা করলো, এখন আপনার কাজ কি, আপনি রিটার্গেটিং করে ওই ব্যক্তিদের সামনে আবার আপনার অ্যাডসটাকে আপনি শো করাবেন প্রোডাক্টটা, তাহলে ওই ব্যক্তিটা কেনার একটা সুযোগ পাইলো। ঠিক আছে, আর রিটার্গেটিং করলে আমাদের কিন্তু কোস্টটা কমবে এবং প্রোডাক্টটা বেশি সেল হবে, মানে 100% প্রোডাক্ট সেল হবেই এতে করে, যদি আপনার পিক্সেল সেটআপ এবং এপিআই সেটআপ থাকে। তাহলে আজকে আমরা দেখব প্র্যাকটিক্যালে যে আসলে কিভাবে আমরা একটা ওয়েবসাইটের মাধ্যমে পিক্সেল সেটআপ, এবং যদি ওয়েবসাইট আমাদের ক্লায়েন্টের না থাকে তাহলে কিভাবে করে আমরা ফেসবুক পেজে পিক্সেল সেটআপ এবং এপিআই সেটআপ করতে পারি, এই বিষয়টা আমরা দেখব এবং জানবো। ঠিক আছে, তাহলে চলুন আমরা স্ক্রিনে চলে যাই। আচ্ছা, একটা অ্যাডস ক্যাম্পেইন করার জন্য, আচ্ছা আমার স্ক্রিনটা দেখা যায় কিনা একজন ক্লিয়ার করবেন ভাইয়া। আমার স্ক্রিন কি আপনারা দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, দেখতে পাচ্ছি।
আচ্ছা দেখেন, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে একটা অ্যাডস ক্যাম্পেইন করার জন্য মূলত আসলে কি কি বিষয়গুলো প্রয়োজন। আমি আপনাদের সুবিধার্থে সুন্দর করে এখানে নোট ডাউন করে রাখছি বিষয়গুলো। আপনারা চাইলে এই বিষয়টার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। মানে মোট কথা হচ্ছে যে আপনি যে একজন সেলার, মানে আপনি যে ফ্রিল্যান্সার, তো আপনি একজন অ্যাডভার্টাইজার, ঠিক আছে? তো আপনি যে একজনের অ্যাড ক্যাম্পেইন করে দিবেন, তো আপনার ক্লায়েন্টের কাছ থেকে কি কি বিষয়গুলো আপনাকে নিতে হবে এই বিষয়গুলো জানার দরকার আছে না? অবশ্যই কিন্তু কি জানার দরকার আছে। এই জন্য এই বিষয়গুলো আপনারা একটু স্ক্রিনশট করে নিতে পারেন। যেমন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এখন এই অ্যাডস ক্যাম্পেইনটা মানে অনেকগুলো কি প্রোডাক্ট বা অনেক প্রতিষ্ঠান, মানে যে কোনো রিলেটেড অ্যাডস ক্যাম্পেইন হতে পারে। তো এটা আপনাকে বুঝতে হবে আগে, এই জন্য আপনি নোট ডাউন করে নেবেন এভাবে। প্রথমত কি, এক নম্বরে ইন্ডাস্ট্রি, মানে আপনার যে আপনি যে অ্যাডসটা ক্যাম্পেইন করবেন এই প্রোডাক্টটা কি রিলেটেড, সেটা কি ফ্যাশন রিলেটেড, ক্লোথিং, ঠিক আছে, অথবা মানে প্রোডাক্ট, মানে যে কোনো রিলেটেড তো হতে পারে। তো এটা আপনাকে আগে সিলেক্ট করতে হবে যে ইন্ডাস্ট্রি কি। তোমার ক্লায়েন্টকে বলতে হবে যে তোমার ইন্ডাস্ট্রিটা কি। যেমন আমার একটা ক্লায়েন্টের আতর পারফিউম ছিল, ঠিক আছে, আমি দিয়ে দিছি কিন্তু। তারপরে দ্বিতীয় নম্বরে লোকেশন, আপনার লোকেশন, মানে আপনার ক্লায়েন্টের লোকেশন বাংলাদেশের মানে অ্যাডস ক্যাম্পেইন করতে পারে, আবার কি সে ইউনাইটেড স্টেটস অথবা কি বিভিন্ন কান্ট্রির কি সে অ্যাডস ক্যাম্পেইন করতে পারে। এই জন্য আপনাকে লোকেশনটা নিতে হবে আপনার ক্লায়েন্টের কাছে। তো তুমি কোন লোকেশনে, মানে কোন কান্ট্রিতে তুমি তোমার অ্যাডসটা ক্যাম্পেইন করবা। এরপরে তৃতীয় নাম্বারে যে অ্যাড, মানে আপনার ক্লায়েন্টকে বলতে হবে যে তুমি যে প্রোডাক্টটা তুমি সেল দিবা, so কত থেকে কত পর্যন্ত, মানে কত বয়স থেকে কত নাম্বার বয়স পর্যন্ত তুমি প্রোডাক্টটা মানুষের সামনে শো করবা, এই বিষয়টা তাকে বলতে হবে। যেমন এখানে আমি দিচ্ছি দেখেন, 20 থেকে 50 বছর পর্যন্ত যে বয়সী মানুষগুলো থাকবে ফেসবুকে, তারাই শুধু আমার অ্যাডসটা কি তারা দেখবে, তাদের সামনে যাবে। বুঝতে পারছেন কিনা? যারা 19 বছর বয়স তাদের সামনে কিন্তু যাবে না ভাই। বুঝতে পারছেন? তাহলে আপনার কোর্সটা বাঁচলো না, আপনার যে খরচটা মানে খরচটা যে হবে অ্যাডসের পিছনে, এটা কিন্তু বেঁচে গেল। এই জন্য আপনার ক্লায়েন্টের কাছ থেকে অ্যাডটা নিতে হবে। এরপরে ফোন নাম্বারে যে বিষয়টা সেটা হলো যে জেন্ডার। দেখেন, কিছু কিছু প্রোডাক্ট আছে মেয়েদের জন্য, যেমন ফ্যাশন রিলেটেড, অথবা আপনার মনে করেন বিভিন্ন আহ মানে মেয়েদের আছে না কসমেটিক্স, এগুলো তো মেয়েরাই সবসময় ইউজ করে, তাই না? তো এরা মেয়েরাই কিনবে। তো ছেলেদের সামনে এডসটা আপনার শো করা লাভ আছে? মেয়েদের সামনে আপনি শো করাবেন। এই জন্য জেন্ডারটা এখানে ইম্পর্টেন্ট, যে মেল না ফিমেল, অথবা যদি অল হয় তাহলে অল দিয়ে দিলেন। এরপরে 5 নাম্বার দেখেন কিওয়ার্ড, মানে কিওয়ার্ড বলতে আপনার প্রোডাক্টটা কি রিলেটেড। মনে করেন এই যে দেখেন আমি দিচ্ছি আতর পারফিউম, এরপরে কি আহ ফ্রাগ্রান্স, ওয়েল, মানে আমার এই তিনটে কিওয়ার্ডের সাথে আমার যায় আমার প্রোডাক্টটা, যেহেতু আতর পারফিউম রিলেটেড, তাহলে এই তিনটে কিওয়ার্ডের এগেইনস্টে কিন্তু আমার অ্যাডসটা ক্যাম্পেইন করতে হবে। এখন আপনার কিওয়ার্ড কি, ফ্যাশন হতে পারে, ক্লোথিং হতে পারে, অথবা মানে যে কোনো রিলেটেড হতে পারে, ঠিক আছে? এই হলো বিষয়। তো এই জন্য আপনার কিওয়ার্ডটা নিতে হবে তার কাছ থেকে। এরপরে 6 নম্বরে যে বিষয়টা সেটা হলো অ্যাডস বাজেট, মানে তুমি যে তোমার অ্যাডসটা ক্যাম্পেইন করবা, ক্লায়েন্টকে আপনি বলবেন, ঠিক আছে, তো তোমার অ্যাডসটা কত বাজেটের আর তুমি করতে চাচ্ছ। মনে করেন $25 আমি করব। তো 7 নম্বরে যে বিষয়টা সেটা হলো অ্যাড ডিউরেশন, তুমি যে এই $25 করবা, এই $25 কত দিনের জন্য তুমি অ্যাড ক্যাম্পেইন করতে চাচ্ছ। 7 দিন মনে করেন আমি দিলাম, ঠিক আছে, এটা জিজ্ঞেস করতে হবে। এরপরে 9 নম্বরে অবজেক্টিভ, মানে তুমি যে তোমার এই অ্যাডসটা ক্যাম্পেইন করবা, তুমি কি তোমার প্রোডাক্টটা সেল হওয়ার জন্য করবা, নাকি তোমার পেজটা মানুষের সামনে জাস্ট ভাসবে, মানুষ দেখবে, মানে পরিচিতি বাড়বে, তোমার ওয়েবসাইটের ভিজিটর বাড়বে, ক্লিক বাড়বে, মানুষ এসে দেখবে যে এই পেজে এই রিলেটেড কি প্রোডাক্ট সেল হয়, এই ওয়েবসাইটে এই রিলেটেড প্রোডাক্ট সেল হয়, শুধু মানুষ কি করবে, ভিজিট করবে, তুমি কি চাও। এই জন্য অবজেক্টিভটা আপনাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে, এটা তার কাছ থেকে শুনে নিতে হবে। তুমি কি সেল করতে চাও প্রোডাক্ট, নাকি শুধুমাত্র ভিউ করতে চাও, নাকি শুধুমাত্র লাইক কমেন্ট বাড়াইতে চাও, এই বিষয়গুলো তার কাছ থেকে আপনার শুনতে হবে। তাহলে আপনি অবজেক্টিভটা কি সুন্দরভাবে সিলেক্ট করতে পারবেন। এরপরে দেখেন 10 নম্বরে যে বিষয়টা সেটা হলো মেসেজ পার, মানে প্ল্যাটফর্ম। আপনার ক্লায়েন্ট এমন হতে পারে সে কি ওয়েবসাইটে তার, মানে সে চায় যে তার ক্লায়েন্ট, মানে সে তার যে কাস্টমার, তার কাস্টমার ওয়েবসাইটে ভিজিট করে সে কি করবে, প্রোডাক্টটা পারচেস করবে। আবার অনেকে আছে কি, সে চায় যে তার, মানে সে যে তার বায়ার, মানে তার যে আপনার কাস্টমারের সাথে সে যোগাযোগ করবে, সে যে কনভারসেশন করবে, সেটা হয়তো পারে মেসেঞ্জারে, হয়তো পারে হোয়াটসঅ্যাপে, থাকতে পারে না। অনেক সময় আমরা কিন্তু দেখি বিভিন্ন পোস্টের নিচে লেখা থাকে কি, সেন্ড মেসেজ থাকে না, আবার সেন্ড হোয়াটসঅ্যাপ থাকে কিন্তু, আবার কি ওয়েবসাইট ভিজিট, ঠিক আছে, অনেক সময় বুক নাও থাকে কিন্তু। তো আপনাকে এই জন্য
মেসেজ প্ল্যাটফর্মটা চুজ করতে পারতে হবে। তাহলে এই বিষয়গুলো আমরা কি আমাদের ক্লায়েন্টের কাছ থেকে নেব, পারবো না আমরা? এতটুকু বিষয় কি আমরা বুঝতে পারছি? একটু মিনিট খুলে বলবেন আমাকে। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, থ্যাংক ইউ। এরপরে এগুলো কিন্তু আসলে আজকের মূলত আসলে টপিকস না, কিন্তু আপনারা যেহেতু বললেন যে ছিলাম না, এই জন্য আর কি আমি দেখাচ্ছি বিষয়টা। এরপরে আমাদেরকে কি করতে হবে, আমরা দেখবো যে আসলে কিভাবে ব্রাউজারের মাধ্যমে পিক্সেল সেটআপ করা যায়, মানে ওয়েবসাইটে আর কি। আমাদের তো ওয়েবসাইট নাই, তাই না? ওয়েবসাইট আমাদের নাই। এখন আমাদের ক্লায়েন্ট যদি আমাদেরকে ওয়েবসাইট দেয়, তাহলে আমরা কিভাবে করব, এই বিষয়টা আমরা দেখবো আজকে। তো চলুন প্রথমত আমরা একটা ফেসবুক আইডিতে চলে যাব। ফেসবুক আইডিতে যাওয়ার পরে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো যে প্রথমত আমাদের ফেসবুক আইডিতে চলে যেতে হবে, এবং এই আইডির এগেইনস্ট একটা পেজ থাকতে হবে। মানে আপনি যে পেজের এগেইনস্টে অ্যাডসটা ক্যাম্পেইন করবেন, তা আপনার একটা পেজ থাকতে হবে না? মানে এটা আপনার পেজ না, আপনার ক্লায়েন্ট যদি আপনার কাজ দেয় তাহলে অবশ্যই সে আপনার পেজের অ্যাক্সেস দিতে হবে, এবং কিভাবে পেজের অ্যাক্সেস নেবেন সেই বিষয়টা আমি দেখাইছি ইতিপূর্বে, ঠিক আছে? এবং ওয়েবসাইটের অ্যাক্সেস আপনাকে দিবে সে। দেওয়ার পরে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি তার মানে আপনার আইডি থেকে, আপনার ফেসবুক আইডি থেকে আপনি এখানে চলে যাবেন কোথায়, মেটা সুইটে। কোথায়? মেটা সুইটে। এই যে নিচে দেখবেন মেটা সুইট নামে একটা অপশন পাবেন। এই যে মেটা সুইট, মেটা বিজনেস সুইট, এখানে জাস্ট আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম লোডিং হবে, এরপরে ইন্টারফেস একটা শো করবে। এরপরে আমাদেরকে এই যে এইরকম ইন্টারফেসে নিয়ে আসলো। তাহলে প্রথমে আমরা কিন্তু ব্রাউজারের মাধ্যমে কিভাবে ডাটা ট্রান্সফার করা যায়, কিভাবে আমাদের ওয়েবসাইটে যে ভিজিট করতেছে মানুষ, তো মানুষ কে ক্রয় করতেছে, কে শুধুমাত্র দেখতেছে, কে শুধু ভিউ করতেছে, এই বিষয়গুলো আমরা কিভাবে করে ফেসবুক অ্যাড ক্যাম্পেইনে দেখতে পারবো, ডাটাটা সোর্স করতে পারবো ওয়েবসাইটের, এই বিষয়টা কিন্তু আমরা দেখতেছি এখন, ঠিক আছে? তাহলে মেটা বিজনেস সুইটে আসার পরে আমরা এখানে দেখবো বাম সাইডের মধ্যে অনেকগুলো ফিচার্স থাকবে। এর মধ্যে নিচে দেখবেন যে হেল্প নামে একটা অপশন থাকবে, হেল্পে আপনি টাইপ করবেন। এরপরে দেখবেন যে হেল্প, গিভ ফিডব্যাক, এরপরে দেখবেন গো টু বিজনেস ম্যানেজার। আপনারা গো টু বিজনেস ম্যানেজারে টাইপ করবেন। এরপরে আমাদের সামনে লোডিং হবে, এরপরে একটা ইন্টারফেস শো করবে। এই যে দেখেন এরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস যখন শো করবে তখন আপনি এখান থেকে দেখবেন যে বাম সাইডে ফিচার্স গুলোর মধ্যে নিচে দেখবেন সার্চ এর নিচে সেটিংস নামে একটা অপশন থাকবে। আপনি জাস্ট সেটিংস এ টাইপ করবেন। এরপরে সেটিংস এ প্রেস করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। দেখেন আমি ইতিপূর্বে একটা ক্লাসে দেখাইছিলাম, আমার এখানে একটা কিন্তু শো করা আছে, এই যে দেখেন একটা থেকে আমি করাইছিলাম। তো আজকে আপনাদের সামনে আমি আরো একটা পেজ থেকে করব। মনে করেন আমি এই পেজটা আমি সিলেক্ট করলাম। এই যে দেখেন এইরকম। তাহলে যখন আপনি সেটিংস এ ক্লিক করবেন তখন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো শো করার পরে এখানে দেখবেন অনেকগুলো ফিচার্স থাকবে বিজনেস ইনফরমেশনের মধ্যে, ঠিক আছে? অনেকগুলো ইনফরমেশন থাকবে। এরপরে আপনারা যে কাজটা করবেন, এখানে দেখবেন যে ডাটা সোর্স নামে একটা অপশন থাকবে, ঠিক আছে? এগুলো যদি আমরা একটু ইয়া করে দিই, এই যে এরকম থাকবে দেখেন, এরকম থাকবে বিজনেস ইনফরমেশন, ইউজার্স অ্যাকাউন্ট, ডাটা সোর্স, এরপরে রিকোয়েস্ট, এরকম কি আমি যে অনেক কিছুই থাকবে। তো আপনারা এটার মধ্যে এই যে ডাটার সোর্স নামে যে অপশনটা পাবেন এখানে টাইপ করবেন। করার পরে আপনারা দেখবেন পিক্সেলস নামে একটা অপশন আছে, এই যে দেখেন দ্বিতীয় নাম্বারে আছে না, ক্যাটালগের নিচে দেখেন পিক্সেল নামে একটা অপশন দেখতে পাচ্ছি আমরা, আশা করি। এই পিক্সেলে এর আগে মানে পিক্সেলে ফেসবুক অ্যালগোরিদম কিন্তু দৈনন্দিন আপডেট হয় ভাই, এটা আমরা বুঝতে হবে। তো পিক্সেলের মধ্যে আমাদের কাজগুলো আগে ছিল, কিন্তু পিক্সেল থেকে এখন বর্তমান ট্রান্সফার করে এই যে ডাটা সেটস নামে যে একটা অপশন আছে, চতুর্থ নাম্বারে মেবি, এই ডাটা সেটস নামে যে অপশনটা আছে এটার মধ্যে বর্তমান পিক্সেলটা ট্রান্সফার করে নিয়ে আসা হয়েছে, ঠিক আছে? এটা ফেসবুক অ্যালগোরিদম আপডেট করছে আর কি। তো আপনি এখানে জাস্ট প্রেস করবেন ডাটা সেটস নামে যে অপশনটা থাকবে। এরপরে এখানে আপনি প্রেস করার পরে দেখবেন যে এখানে আপনার একটা অপশন পাবেন যে অ্যাড নামে। এই যে দেখেন আমাদের সামনে কিন্তু এরকম ব্ল্যাঙ্ক পেজ করবে, ঠিক আছে, সবার সামনে। এই যে নিচে দেখবেন অ্যাড নামে একটা অপশন, আপনি অ্যাডস টাইপ করবেন। এরপরে দেখেন একটা ইন্টারফেস শো করবে, এখানে একটা আমাদেরকে একটা নাম দিতে হবে, যে কোনো রিলেটেড। আমরা এখন আমার নাম দিলাম কি, মাহফুজ। আমার নাম দিলাম মাহফুজ। আচ্ছা, ইতিপূর্বে আমাদের এই নামটা আমরা করে ফেলছিলাম। ওকে, মনে করেন সাপোজ আমি অ্যাক্টিভ আইটি দেই, অ্যাক্টিভ আইটি, ওকে দিলাম, এই নামটা আমাদের নিচ্ছে, ঠিক আছে? এরপরে ক্রিয়েট, ক্রিয়েট আপনি প্রেস করার পরে আপনাদের সামনে একটু লোডিং হবে, এরপরে আমাদের সামনে এইরকম ইন্টারফেসটা শো করবে। তো এইরকম যখন ইন্টারফেস শো করবে, এখন আমাদের কিন্তু কি এই দিকের কাজ বাই শেষ, ঠিক আছে?
আমাদের মেটা সুইটের কাজ শেষ। এখন আমাদেরকে কি করতে হবে, আমাদের ক্লায়েন্ট যে আমাদের ওয়েবসাইটে দেবে ওই ওয়েবসাইটটা আমাদের এখানে লগ ইন করতে হবে। তো ওয়েবসাইট লগ ইন করবেন আপনারা, ঠিক আছে। এই যে ওয়েবসাইট একটা নতুন পেজ নিয়ে আপনি এভাবে না আপনার ইমেল মানে ইমেল আইডি এবং কি আপনার পাসওয়ার্ড দিয়ে দিবে আপনার ক্লায়েন্ট, আপনি লগ ইন করবেন। লগ ইন করার পরে এই যে দেখেন ড্যাশবোর্ড, এই যে এরকম ড্যাশবোর্ড পাবেন, ঠিক আছে। লগ ইন করার পরে ড্যাশবোর্ড পাবেন। এরপরে আপনাদেরকে দিতে হবে এই যে দেখেন অ্যাপারেন্স নামে একটা অপশন আছে, অ্যাপারেন্স। সে অ্যাপারেন্সে আপনি ক্লিক করার পরে দেখবেন যে এই যে নিচে থিম, ডিজাইন, কাস্টমাইজ, ঠিক আছে, অনেকগুলো অপশন পাবেন। সবার নিচে দেখবেন থিম ফাইল এডিটর নামে একটা অপশন থাকবে। থিম ফাইল এডিটর নামে একটা অপশন থাকবে, এখানে আপনি জাস্ট প্রেস করবেন। প্রেস করার পরে একটু লোডিং হচ্ছে। ওকে, দেখেন এইরকম একটা ইন্টারফেস আমাদের সামনে শো করবে, অনেকগুলো হাবিজাবি কোড শো করবে। দেখেন এই যে ওয়েবসাইটে কিন্তু এগুলো শো করে ভাই, এগুলো কিন্তু ওয়েবসাইটের আপনার তিনটা চারটা বিষয় নিয়ে ওয়েবসাইটে একটা চারটা অংশ থাকে আর কি ওয়েবসাইটের। একটা হলো মনে করেন কি হেডার, একটা বডি সেকশন, একটা আপনার ফুটার, আর একটা মনে করেন মেনু বার, ঠিক আছে, অনেকগুলো থাকে এরকম। তো এটার মধ্যে দেখেন অনেকগুলো আপনার কোড শো করতেছে, এই যে অনেক হাবিজাবি বিষয়গুলো দেখতেছি। এই যে ডান সাইডে দেখবেন আপনারা অনেকগুলো অপশন পাবেন, এর মধ্যে এখানে আপনারা দেখবেন যে আহ এই যে হেডার, এই যে দেখেন থিম হেডার নামে একটা অপশন আছে। এই যে হেডার ডট পিএইচপি নিচে লেখা আছে থিম হেডার, দেখা যাচ্ছে না ভাইয়া? একটু জানাবেন আমাকে, দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা? জি ভাইয়া। দেখেন থিম হেডার নামে একটা অপশন আছে, আপনি জাস্ট এখানে প্রেস করবেন। প্রেস করার পরে আমাদের সামনে দেখেন কোডগুলো শো করবে, এরপরে আমাদের হেডার সেকশনটা চলে আসবে অবশ্য। একটু ওয়েট করবো, লোডিং হচ্ছে অবশ্য। এই যে দেখেন হেডার সেকশন আমাদের সামনে চলে আসলো। তো আমরা এখান থেকে একটু নিচে যাব, ঠিক আছে, আমরা এখান থেকে একটু নিচে যাব, এই যে নিচে যাব। নিচে যাওয়ার পরে এই যে দেখবেন আপনারা 21 নাম্বার সেক্টরে দেখেন যে কোডটা আছে হেড নামে একটা অপশন আছে, আছে না? হেড নামে অপশন। তো আমাদের কি কথা ছিল, আমরা হেডারের মধ্যে এই আমাদের পেজটার সাথে আমাদের ওয়েবসাইটে অ্যাডজাস্ট করব, ঠিক আছে, পিক্সেল সেটআপ করব। তো কিভাবে করব, আমরা মনে করেন আমাদের মেটা সুইটে চলে গেলাম, যেভাবে আমরা এখানে কাজ করলাম। তো এখানে আসার পরে আপনারা এই যে দেখবেন যে পার্টনার্স নামে একটা অপশন আছে, এই যে দেখবেন পার্টনার্সে ক্লিক করবেন। না না না, মেবি পিপলে থাকবে, পিপলে থাকার পরে আপনি এরকম পেজ থাকার পরে আপনি দেখবেন উপরে এই যে থ্রি ডট নামে একটা অপশন আছে, থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে ওপেন ইন ইভেন্টস ম্যানেজার এখানে টাইপ করবেন। এখানে টাইপ করার পরে আপনাদেরকে ইভেন্টস ম্যানেজারে নিয়ে যাবে। ইভেন্টস ম্যানেজারে যখন নিয়ে যাবে তখন আপনাদের সামনে জাস্ট এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এরকম একটা ইন্টারফেস শো করার পরে আপনি নিচে যাবেন, নিচে যাওয়ার পরে দেখবেন যে সেটআপ মেটা পিক্সেল, দ্বিতীয় নম্বর অপশনটা সেটআপ মেটা পিক্সেল, আপনি জাস্ট এখানে টাইপ করবেন। প্রেস করার পরে দেখবেন যে ইনস্টল কোড ম্যানুয়ালি নামে একটা অপশন থাকবে, আপনি এখানে প্রেস করবেন। প্রেস করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, দেখবেন যে কপি কোড, এই যে দেখবেন এখানে হাবিজাবি অনেক কিছু লেখা আছে, আপনি জাস্ট এই কোডটা কপি করে নেবেন, ঠিক আছে। কপি করে নেওয়ার পরে আপনি আপনার ওয়েবসাইটে চলে যাবেন। চলে যাওয়ার পরে এই যে আমরা তো আসছি থিম হেডারে চলে আসি কিন্তু আমরা, ঠিক আছে। এই থিম হেডারে আসার পরে আপনি এখানে হেড সেকশন দেখবেন, এই হেড সেকশনে জাস্ট প্রেস করবেন। এই যে উপরেরটা, এই যে মানে দুইটা হেড সেকশন, একটা কিন্তু শুরু একটা শেষ, মানে এখান থেকে হেড শুরু এখানে শেষ, তাহলে এটার মাঝখানে আমরা বসাইতে হবে। এখানে আসার পরে আপনি এন্টার হিট করবেন, এখানে ফাঁকা করে নেবেন। ফাঁকা করে নেওয়ার পরে মাঝখানে জাস্ট এখানে এটা প্রেস করবেন, মানে পেস্ট করে দিবেন। কপি করা কোডটা আপনি কি এখানে জাস্ট পেস্ট করে দিলেন, পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আপনি এই যে আপডেট ফাইল লিস্ট দেখতেছেন, আপডেট ফাইলস জাস্ট আপনি প্রেস করবেন, ঠিক আছে। প্রেস করার পরে এখানে কিছুক্ষণ লোডিং হবে, এটা আপডেট হয়ে যাবে। আপডেট হওয়ার পরে আমরা এখানে এই যে এখানে আমরা যে বিষয়টা দেখব, যখন আপডেট হবে হওয়ার পরে এই যে নিচে দেখবেন, আপনারা নিচে যাবেন। নিচে যাওয়ার পরে এই যে কন্টিনিউ যে বাটনটা আছে, এই যে কন্টিনিউ বাটনে আপনারা প্রেস করবেন। প্রেস করার পরে আপনারা এই যে টার্ন অন অটোমেটিক অ্যাডভান্স মেসিং, এই বিষয়টা আপনারা অন করে দিতে পারেন, অফও করে দিতে পারেন, আপনারা অফ রাখবেন। এরপরে কন্টিনিউ আবার, ঠিক আছে। কন্টিনিউতে ক্লিক করার পরে আবার দেখবেন যে এখানে মেবি গেট টু ম্যানেজার মেবি মনে হয়, এটাতে আপনি ক্লিক করবেন। এই যে নিচে দেখবেন নিচে, ঠিক আছে, এটাতে আপনি প্রেস করবেন। সো করার পরে আপনাদের সামনে জাস্ট লোডিং হওয়ার পরে একটা ইন্টারফেস শো করবে। ক্লাসটা একটু মাথার উপর দিয়ে যাইতে পারে, ঠিক আছে, এই জন্য আপনারা অবশ্যই আবার দেখবেন রেকর্ড ভিডিও, তাহলে আশা করি বুঝতে পারবেন। এরপরে দেখেন এইরকম ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। তো এরকম ইন্টারফেস যখন শো করবে আপনারা এখানে দেখতে পারবেন যে এই যে দেখেন
সেট মেটাপিক্সেল, এটা তো আমরা সেট করলাম তাই না? এরপরে আমরা এখানে আমাদের কাজ শেষ ভাই, এখানে কিন্তু আমাদের কাজ শেষ। এরপরে আমরা কিন্তু এখানে একটা স্টেপ মানে দেখলাম, সেটা হলো যে ব্রাউজারে কিভাবে ডাটা ট্রান্সফার করতে হয়। আপনি কিন্তু এইখানে দেখতে পারেন, এইখানে মানে আপনার ওয়েবসাইট ভিজিট করতেছে কোন ব্যক্তি, কতটা ক্লিক আসতেছে, কতজন ভিউ করে যাচ্ছে, কতজন আপনার প্রোডাক্টটা কিনতেছে। আপনি কিন্তু যখন এভাবে অ্যাড করবেন ভাই, কোডটা যখন আপনার ওয়েবসাইটে আপনি অ্যাড করবেন, তখন কিন্তু এই জায়গাটা আপনি কি, এই ওভারভিউ জায়গাটা আপনি এখানে দেখতে পারবেন। বুঝতে পারছেন কিনা? কারণ আমাদের ওয়েবসাইটে তখন কেউ ভিজিট করতেছে না, করতেছে করতেছে না, যার কারণে এখানে শো হচ্ছে না। ঠিক আছে, তাহলে আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার। আচ্ছা, এই বিষয়টা আপনারা কি বুঝতে পারছেন? একটু মিউট খুলে বলবেন ভাইয়ারা। জি ভাইয়া, মোটামুটি বুঝতে পারছি। আচ্ছা, মানে এই বিষয়গুলো যদি আপনারা ক্লাস রেকর্ড যদি দেওয়া হয়, তো রেকর্ড ভিডিও দেখার পরে আপনারা পারবেন না? জি ভাইয়া। আপনারা দেখবেন ভাই, দুইবার তিনবার যতবার ইচ্ছা আপনারা দেখবেন, মানে বুঝেই ছাড়বেন এটাকে। ঠিক আছে, এটা কাজে লাগবে অনেক। যদিও বা প্রথমবার অ্যাডস ক্যাম্পেইন করার সময় কাজে লাগবে না, কিন্তু যদি আপনি ক্লায়েন্টটাকে লাইফ টাইম রাখতে চান, লং টাইম যদি রাখতে চান, সেক্ষেত্রে এটা অনেক বেশি ভূমিকা রাখবে। বুঝছেন? এরপরে আমাদেরকে যে বিষয়টা করতে হবে সেটা হলো যে সার্ভার সাইডের মাধ্যমে, মানে আমরা কিভাবে এপিআই, এপিআই সেটআপ, আমাদের ক্লাসের টপিকস কি ছিল যে পিক্সেল সেটআপ এবং কি এপিআই সেটআপ করব, তাই না? তো আমরা কিভাবে ওয়েবসাইটের মাধ্যমে মানে পেজে এপিআই সেটআপ করতে পারবো, এই বিষয়টা আমরা এবার দেখব। সে এপিআই সেটআপ করার কারণ হচ্ছে, দেখা যায় বিভিন্ন ধরনের আহ বিভিন্ন ধরনের কি, যেমন হচ্ছে যে আপেল, এরপরে এবং বিভিন্ন ধরনের অ্যাড ব্লগার, ঠিক আছে, অনেক কি ব্রাউজার আছে যেখানে এই ওয়েবসাইটের মাধ্যমে ডাটা ট্রান্সফার করা যায়। ঠিক আছে, যেখানে কি অনেকগুলো ওয়েবসাইটের মাধ্যমে ডাটা ট্রান্সফার করা যায়। তো এই বিষয়টাই হলো এপিআই। তো এপিআই সেট আপ করে কিভাবে করে আমরা আমাদের ওয়েবসাইটের ভিজিটর আমরা দেখতে পারি পেজের মধ্যে, এই বিষয়টা আমরা এবার দেখবো। তো দেখার জন্য আমাদেরকে এখানে দিতে হবে মেবি টেস্ট এজেন্সি, প্রথমে যাবো আমরা এখান থেকে। আচ্ছা, আমরা ওই যে আমি যে বললাম না যে আসলে কোথায় দেখবেন আপনার ওয়েবসাইটের ভিজিটর, এই যে দেখবেন যে নিচে এই যে টেস্ট ইভেন্টে আসবেন, আসার পরে এই যে নিচে দেখবেন যে কনফার্ম ইওর ওয়েবসাইট ইভেন্টস, ইভেন্টস আর সেট আপ কারেক্টলি। এখানে 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 যারা প্রেস করবেন, প্রেস করার পরে এই যে দেখবেন যে ইন্টার ওয়েবসাইট ইউআরএল, আপনার ওয়েবসাইটের যে ইউআরএলটা আছে, এই যে ওয়েবসাইটের ইউআরএল, এই যে এটা যে ইউআরএলটা যে আছে, আপনি জাস্ট এটা কপি করবেন। কপি করার পরে আপনি কি করবেন, এই যে এখানে জাস্ট আপনি ইয়া করে দিবেন, একটু ওয়েট করব। এই যে আপনারা জাস্ট এখানে এসে কি করবেন, এই যে এখানে দেখবেন যে ইন্টার ওয়েবসাইট ইউআরএল, এখানে জাস্ট আপনি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পরে টেস্ট ইভেন্টসে ক্লিক করবেন। টেস্ট টেস্ট ইভেন্টস যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এইভাবে কিন্তু দেখাবে ভাই। মানে আপনি যখন ওয়েবসাইটে ভিজিট করবেন, আপনাদের এই যে আমাদের ওয়েবসাইটে চলে আসছে, ঠিক আছে? আমার এটা একটা আমার মানে পার্সোনাল ওয়েবসাইট মেবি। তো দেখেন আমাদের ওয়েবসাইটে কিন্তু চলে আসছে, আমরা কি কি পোস্ট করেছি সবকিছু এখানে দেখতে পাচ্ছি। আপনার যদি প্রোডাক্ট থাকে, তো প্রোডাক্ট গুলো আপনি এখানে পোস্ট করলে সেক্ষেত্রে প্রোডাক্ট দেখা যাইতো। ঠিক আছে, তাহলে আপনি এখান থেকে এই যে ইভেন্টস ম্যানেজারে এখানে কিন্তু দেখতে পারবেন সবগুলো। এরপরে আমরা যে বিষয়টা দেখতে চাইছিলাম সেটা হলো কি, যে এপিআই সেটআপ কিভাবে করব। তো এপিআই সেটআপ করার জন্য আমরা এখান থেকে প্রথমত সেটিংসে যাব। ওকে, সেটিংসে গেলাম। সেটিংসে যাওয়ার পরে এরকম ইন্টারফেস শো করবে, দেখেন এরকম ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। ঠিক আছে, বিভিন্ন কোড টোড হাবি যাবি অনেক কিছু শো করবে। এই যে দেখবেন ডাটা সেট আইডি নামে একটা অপশন আছে, ডাটা সেট আইডি। আপনি জাস্ট এটা কপি করবেন। ঠিক আছে, কপি করার পরে আপনার ওয়েবসাইটে চলে যাবেন। আপনার ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটে যাওয়ার পরে দেখবেন যে বাম সাইডে অনেকগুলো ফিচার্স আপনি দেখতে পারবেন ড্যাশবোর্ডের মধ্যে। ঠিক আছে, এই যে আপনি যে ফিচার্স গুলো দেখবেন, এর নিচে দেখবেন যে প্লাগইন নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন আপনারা? প্লাগইনস নামে একটা অপশন আছে। প্লাগইনসে আসার পরে আপনি নিচে দেখবেন ইনস্টল, মানে ইনস্টাইল প্লাগইন এবং অ্যাড প্লাগইন যে আছে 2 নম্বরে। তো এই অ্যাড প্লাগইনে আপনি ক্লিক করবেন। অ্যাড প্লাগইনে ক্লিক করার পরে আপনাদের সামনে লোডিং হওয়ার পরে এইরকম একটা ইন্টারফেস শো করবে। ঠিক আছে, আপনি এই যে সার্চ বার, এই যে সার্চ একটা সার্চ বার দেখবেন, এরকম ইন্টারফেস শো করার পরে এখানে সার্চ বার দেখবেন। এই সার্চ বারে আপনি জাস্ট এখানে টাইপ করবেন। আচ্ছা, 1 মিনিট, আমার একটা ক্লায়েন্ট ফোন দিচ্ছে ভাই, 1 মিনিট, হ্যাঁ, একটু মিউট হই। জি, আসসালামু আলাইকুম।
সরি, আপনারা কি রাগ করলেন নাকি? রাগ করছেন আপনারা? হোক, রাগ করলে কিছু করার নাই। ঠিক আছে, আসলে ক্লায়েন্টের ফোন তো ভাই, বুঝতেই তো পারেন। না ভাইয়া, কেন রাগ করবো ভাইয়া? জি। কেন রাগ করবো ভাইয়া? না না, সেটাই আর কি। যাই হোক, ক্লায়েন্টের ফোন তো আপনারা যখন কাজ করবেন তখন আপনারাও বুঝবেন যে ক্লায়েন্টের আসলে সবসময় ইয়ে দিতে হয়। তাহলে মনে করেন ওরা সবসময় মোটিভেশন ওদের মধ্যে কাজ করে যে ভাই, যখন আমি ফোন দিই তখনই পাই জন্য এলো বিষয়। তাহলে আমরা যেখানে ছিলাম, চলে যাই। আচ্ছা, আমরা ওয়েবসাইটে আসলাম। এই যে ওয়েবসাইটে দেখবেন যে অনেকগুলো ড্যাশবোর্ড থাকবে, এখানকার মধ্যে আপনারা কোথায় যাবেন? এই যে প্লাগইনস নামে যাওয়ার পরে এই যে আপনি অ্যাড প্লাগইনে ক্লিক করবেন। সো অ্যাড প্লাগইনে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস শো করবে। এই যে দেখবেন সার্চ প্লাগইন নামে একটা অপশন থাকবে, আপনি এখানে টাইপ করবেন। কি টাইপ করবেন? এখানে লিখবেন যে পিক্সেল, একটা প্লাগইনের নাম বলছি, পিক্সেল ইওর সাইট লিখবেন। পিক্সেল ইওর সাইট, ঠিক আছে? তো পিক্সেল ইওর সাইট লেখার পরে এরকম ইন্টারফেস আপনাদের সামনে শো করবে, একটু সার্চ হচ্ছে। এগুলো কাজ আপনাকে অনেক ধৈর্য সহকারে করতে হবে ভাই, ঠিক আছে? কিছু বলবে না? আসাদুজ্জামান উদয় ভাই নাকি জানো? জি ভাইয়া, এটা কি মানে এই যে ওয়ার্ডপ্রেসের এগুলা কি হচ্ছে গত ক্লাসে শেখানো হয়েছিল, মানে যেটা আমরা দেখি না নাই না, ওটা? আসলে আপনাদের ডিজিটাল মার্কেটিং এ মানে কোনো ওয়েবসাইটের ক্লাস নাই, বুঝতে পারছেন? মানে আপনাদের, কারণ আপনার একটা জিনিস মাথায় রাখবেন ভাই, ওয়েবসাইটের কাজ কিন্তু আপনারা কখনো করবেন না, কারণ আপনারা কি, ডিজিটাল মার্কেটার, যারা ওয়েব ডিজাইনার, তাই না? তারা কিন্তু ওয়েবসাইটের কাজ করবে। আপনার শুধুমাত্র মানে ওখান ক্লায়েন্ট থেকে অলরেডি আমাদের কাছে ওয়েবসাইট দিবে, আমরা জাস্ট আপনি যেটা দেখাচ্ছেন এটা দেখে জাস্ট রাইট করে রাইট, দেবো। আপনি জাস্ট মনে করেন ওদের ইমেল অথবা ইউজার নেম পাসওয়ার্ড দিবে, আপনি জাস্ট লগ ইন করবেন। লগ ইন করার পরে কি এরকম ইন্টারফেস আপনাদের সামনে ডিরেক্টলি শো করবে। সেটা আমি দেখাইছি, আমার পার্সোনাল ওয়েবসাইট আছে এই জন্য দেখাচ্ছি। আর যার পার্সোনাল ওয়েবসাইট নাই, তাহলে তো তাই সময় সে দেখাইতে পারতো না, কারণ সে ডিজিটাল মার্কেটার না থাকাটাই স্বাভাবিক, তাই না? এই হলো বিষয়। জি ভাইয়া। আচ্ছা, আপনারা তাহলে পিক্সেল ইউর সাইটে ক্লিক করবেন। করার পরে এই যে দেখবেন যে প্রথম যে আবার আপনাদের পিক্সেল সাইটটা আছে, ঠিক আছে, প্লাগইনটা, এটা আপনারা এই যে দেখবেন যে ইনস্টল নাও এরকম থাকবে ভাই। ইনস্টল নাও থাকবে, আপনি জাস্ট ইনস্টল নাও এ ক্লিক করার পরে এরকম অ্যাক্টিভ ক্লিক করবে, আমারটা কিন্তু অ্যাক্টিভ করা আছে। এরকম অ্যাক্টিভটা এরকম রেড বাটন শো করবে, আপনি জাস্ট অ্যাক্টিভ বাটনে ক্লিক করার পরে এরকম অ্যাক্টিভেট হয়ে যাবে, ঠিক আছে? অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পরে আপনি নিজে আবার প্লাগইনে ক্লিক করার পরে নিচে দেখবেন, এই যে দেখুন পিক্সেল ইওর সাইট, এটা কিন্তু অ্যাড হয়ে থাকবে, কারণ আমি প্লাগইনটা অ্যাড করলাম, অ্যাড করা আছে আমার। এখানে এখানে আপনাদের শো করবে। কল দিচ্ছে আবার। আচ্ছা, 1 মিনিট ভাই একটু। ওকে, তাহলে এই যে প্রথম যে আমাদের পিক্সেলটা আছে এটা শো করবে, এটা আপনি কি ইনস্টল করে অ্যাক্টিভ করে নেবেন। অ্যাক্টিভ করার পরে এই যে নিচে দেখবেন এখানে আপনার প্লাগইনটা শো করবে, জয় মানে জয়টা প্লাগইন আপনি কি অ্যাড করবেন, ততটা প্লাগইন কিন্তু আপনার এখানে শো করবে, ঠিক আছে? তো আপনি যে পিক্সেল ইউর সাইট এখানে আসবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আপনাদের সামনে শো করবে, ঠিক আছে? আপনারা নিচে যাবেন, এই যে নিচে চলে যাবেন, নিচে যাওয়ার পরে আচ্ছা, আপনাদের কাজ উপরে অবশ্য, এই যে দেখবেন উপরে, উপরে দেখবেন এই যে দেখবেন ইয়োর মেটা পিক্সেল, ঠিক আছে? ইয়োর মেটা পিক্সেল নামে প্রথম যে অপশনটা পাবেন, এখানে জাস্ট এই যে ডান সাইডে দেখবেন যে ক্লিক ফর সেটিংস নামে অপশন আছে, এখানে প্রেস করবেন। এখানে প্রেস করার পরে আপনাদের সাথে এগুলো কিন্তু অফ করা থাকবে ভাই, এগুলো এইভাবে অফ করা থাকবে। আপনি জাস্ট এগুলো ওপেন করে দিবেন, ঠিক আছে? ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পরে এই যে দেখেন আমি কিন্তু মেটা পিক্সেল এটা অ্যাড করছিলাম, এই আইডিটা কোনটা জানেন? আপনি আপনার মেটা সিটে চলে আসবেন, এই যে আমরা যেখানে ছিলাম আর কি, সেটিংসে আসার পরে এই যে দেখবেন যে এই যে ডাটা সেট আইডি একটা আছে না, এটা আপনি জাস্ট এখানে প্রেস করে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে ওয়েবসাইটে চলে যাবেন। যাওয়ার পরে আপনি জাস্ট এটা কি এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে নিচে আসবেন, এই যে দেখবেন কনভারসেশন এপিআই রিকমেন্ডেবল, ঠিক আছে? এই অপশনটার নিচে দেখবেন যে হাবিজাবি অনেক কিছু কোড টোড আছে। তো আপনি এগুলো কোড কোথায় পাবেন? আপনি আবার আপনার মেটা সুইটে আসবেন। আসার পরে নিচে যাবেন। নিচে যাওয়ার পরে আপনি এখানে দেখবেন, এই যে দেখবেন অটোমেটিক ওয়েবসাইট মেসিং, ঠিক আছে? এই অপশনটা আপনি পাবেন, ঠিক আছে? তো এই অপশনটা পাবেন যখন আপনি এখানে এই যে অফ থাকবে, আপনি এটা অন করে দিবেন জাস্ট, ঠিক আছে ভাই? এখানে আপনি অফ থাকবে অন করে দিবেন। অন করে দেওয়ার পরে নিচে আসবেন। নিচে আসার পরে 1 মিনিট, এই যে দেখবেন নিচে আসার পরে এই যে নিচে দেখবেন যে জেনারেট অ্যাক্সেস টোকেন।
জেনারেট অ্যাক্সেস টোকেন নামে একটা অপশন থাকবে, সেখানে আপনি জাস্ট প্রেস করবেন। প্রেস করার পরে একটু লোডিং হবে, এরপরে আপনাদের সামনে একটা ইন্টারফেস শো করবে। একটু ওয়েট, লোডিং হচ্ছে, হোক, সময় নিয়ে এগুলো কাজ করবেন ভাই, হ্যাঁ। ওকে, দেখেন, তাহলে লোডিং হয়েছে। এরপরে দেখেন এই যে হাবিজাবি অনেক কিছু শো করতেছে। এই কোডটা আপনি জাস্ট এখানে প্রেস করে কপি করে নেবেন। কপি করার পরে আপনার ওয়েবসাইটে চলে যাবেন। চলে যাওয়ার পরে এই যে হাবিজাবি কোডগুলো যা আছে, এগুলো কিন্তু ওই কোডে ভাই আমি অ্যাড করেছিলাম এর আগে, যার কারণে অ্যাড দেখাচ্ছে। আপনি এখানে জাস্ট পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে এই যে নিচে দেখবেন টেস্ট ইভেন্ট কোড নামে একটা অপশন আছে, এইখানে কোড চাচ্ছে। সো কোডটা কোথায় পাবেন? আপনি ওই যাবেন আপনার ইয়াতে, যাওয়ার পরে কোডটা আপনি এখানে মেবি একটু ওয়েট করবো, আমরা একটু খুঁজি আমি। Select add account. Choose partner. এই যে উপরে দেখবেন ভাই, এই যে আমরা কি টেস্ট কোড আমাদের চাইলো না, এই যে উপরে দেখবেন এই যে ওভার রিভিউ টেস্ট ইভেন্টস আছে না অনেকগুলো অপশন। আপনি যে টেস্ট ইভেন্টস এর মধ্যে ক্লিক করবেন। টেস্ট ইভেন্টস এর মধ্যে ক্লিক করার পরে এখানে নিচে আসবেন, দেখবেন যে আপনারা এখানে কনফার্ম ইওর সার্ভার এই অপশনটা যে উপরেটা আছে, আপনি এটাতে জাস্ট প্রেস করবেন। প্রেস করার পর নিচে আসবেন, এই যে দেখবেন টেস্ট ইভেন্ট কোড আছে না, এখান থেকে এই যে কপি বাটনে ক্লিক করে কপি করবেন। ঠিক আছে, কপি করার পরে ওয়েবসাইটে যাবেন। যাওয়ার পরে আপনি এই যে এখানে জাস্ট এখানে প্রেস করে দিবেন, এই যে কোডটা আমার অ্যাড করা আছে, ওকে আমি প্রেস করে দিলাম। দেওয়ার পরে আপনাদের এখানে কোনো কাজ নেই, আপনি নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পরে একবারে নিচে যাবেন। নিচে যাওয়ার পরে যে সেভ সেটিং নামে একটা অপশন দেখবেন, সেভ সেটিং এ জাস্ট আপনি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পরে আমাদের এখানকার কাজ শেষ, ওয়েবসাইটের কাজ আমাদের শেষ। এরপরে আমরা কোথায় চলে যাব? আমাদের এখানে চলে যাব। যাওয়ার পরে আমরা এখানে নিচে দেখবো ওভারভিউ যে অপশনটা আছে, আপনি এখানে জাস্ট প্রেস করবেন। করার পরে আপনি এই যে দেখবেন যে সেটআপ মেটাপিক্সেল, এখানে ক্লিক করবেন। ওকে করলাম। এরপরে ওই আগের জায়গায় আর কি কন্টিনিউ। আচ্ছা, লোডিং হোক একটু। ওকে, এরপরে নিচে দেখবেন এভাবে আসবেন। আসার পরে আচ্ছা, অপশনটা আসতেছে না কেন? আচ্ছা, আপনারা এই যে টেস্ট ইভেন্টে আসবেন। টেস্ট ইভেন্টে আসার পরে আপনারা কনফার্ম ওয়েবসাইট এটাতে ক্লিক করবেন, নিচেরটাতে। ক্লিক করার পরে এখানে ওয়েবসাইটের ইউআরএলটা আপনি যখন পেস্ট করবেন, পেস্ট করার পরে আপনাকে কিন্তু সবকিছু ওয়েবসাইটে যতগুলো ভিজিটর আছে, আমরা এপিআই যে সেটআপ করলাম, আমরা কিন্তু সবকিছু এখান থেকে দেখতে পারবো। আচ্ছা, আমি একটু জাস্ট ইয়ারটা করে দেখাই আপনাদেরকে। নেট খুব প্রবলেম করতেছে এখান থেকে। ওকে, আমি ওয়েট। ওকে, এখান থেকে আমরা ইউআরএলটা কপি করব। কপি করার পরে ওইখানে আপনি কি অ্যাড করে দিবেন, জাস্ট শুধু আপনি জাস্ট এখানে গিয়ে সুন্দর করে কি আপনার ওয়েবসাইট ইউআরএলটা অ্যাড করে দিবেন, টেস্ট ইভেন্টস। টেস্ট ইভেন্টস আসার পরে আমাদের ওয়েবসাইটটা লগ ইন হয়ে যাবে। এই যে দেখেন, ইউজার নেম পাসওয়ার্ড দিলে লগ ইন হয়ে যাবে। তখন এখান থেকে কি আপনার কাস্টমাররা এখানে ভিজিট করবে, আর আপনি এখান থেকে ইভেন্টস ম্যানেজারে কি বসে বসে দেখতে পারবেন। ঠিক আছে, এই হলো বিষয়। তাহলে এই যে এতটুকু বিষয়কে আমরা পারবো কিনা ভাইয়া, একটু জানাবেন মিউট খুলে। পারবেন আপনারা রেকর্ড ভিডিও দেখলে? জি ভাইয়া, চেষ্টা করব। মানে ক্লাসটা মেবি বুঝতে পারতেছেন তো, নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে? জি ভাইয়া। আপাতত ভাইয়া মাথার উপর দিয়ে যাচ্ছে, পরে ওটা বুঝতে লাগবে আরো দেখে দেখে। হ্যাঁ হ্যাঁ, জি ভাইয়া। অবশ্যই প্র্যাকটিস কারণ করতে হবে। কারণ হচ্ছে ভাইয়া, আমরা তো আগে এই ফাংশন গুলো তো আগে দেখি নাই। এটা যতদিন পর্যন্ত যখন পর্যন্ত আমরা নিজে হাতে করব না, ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবো না ভাইয়া। আপনারা তাহলে এই বিষয়গুলো একটা কাজ করতে পারেন, নোট ডাউন করে রাখতে পারেন খাতায়। যখন আপনার ক্লায়েন্ট কাজ দেবে ওয়েবসাইট নিয়ে আপনাকে বলবে যে পিক্সেল সেটআপটা আমাকে করে দাও, তখন আপনি কি
এটা অনায়াসে পড়ে দিতে পারবেন যদি খাতায় নোট করা থাকে। সব কথা আসলে মাথায় থাকে না, কিছু কথা খাতায়ও থাকতে হয়, তাই না? এলো বিষয়। তাহলে আমরা কিভাবে করে ওয়েবসাইট থেকে আপনার কি ফেসবুক পেজে রেজাল্ট দেখতে পারবো, এই বিষয়টা আমরা ক্লিয়ার, তাই না? এরপরে আমরা যে বিষয়টা দেখবো সেটা হলো যে কিভাবে আমরা অ্যাডস ম্যানেজার, আমাদের যে অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট থাকবে যেখান থেকে আমরা অ্যাডসটা ক্যাম্পেইন করব, ওইখান থেকে আমরা দেখবো যে কিভাবে পিক্সেলটা সেট আপ করা যায় সহজেই, মানে যারা ওদের ওয়েবসাইট থাকবে না যে ক্লায়েন্টদের, তাদের ক্ষেত্রে কি করবে। চলুন দেখে আসি। ওকে, ক্লাসটা কিন্তু একটু লং হচ্ছে, হ্যাঁ। ওকে, সর্বপ্রথম আপনারা এগুলো আমাদের লাগতেছে না, এগুলো আমরা ট্যাব গুলো জাস্ট ক্লোজ করে দিচ্ছি। এখানে সার্চ বারে এসে সার্চ করবেন কি লিখে, facebook.com, facebook.com/অ্যাডস ম্যানেজার লিখে এন্টার হিট করবেন। ঠিক আছে, এন্টারে হিট করার পরে আপনাদের সামনে আপনার অ্যাডস ম্যানেজার যে অ্যাকাউন্টটা থাকবে এটা জাস্ট এখানে শো করবে ডিরেক্টলি। অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে কিন্তু প্রচুর সময় নেয়, ঠিক আছে, এই জন্য একটু ধৈর্য ধরে কাজগুলো করবেন আপনারা। আচ্ছা, আপনারা যারা ছিলেন না এখন থেকে আপনারা একটু মনোযোগ দেন, এই বিষয়গুলো আমি শিখাইছি আর কি, বুঝতে পারবেন আশা করি দেখলে। ওকে, দেখেন এরকম ইন্টারফেস শো করবে। আমি এখানে অনেকগুলো অ্যাডস ইতিপূর্বে ক্যাম্পেইন করছি, এই যে দেখা যাচ্ছে আমার অ্যাডস গুলো কিন্তু, ঠিক আছে, অনেকগুলো অ্যাডস আমি ক্যাম্পেইন করছিলাম আমার ক্লায়েন্টের জন্য, এখনো দুইটা অলরেডি, একটা মেবি এখনো স্টার্ট আছে, এই যে দেখেন, ঠিক আছে, স্টার্ট কিন্তু আছে। তো আপনাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস শো করবে, বাট এই যে এগুলো কিন্তু শো করবে না, এখানে ব্ল্যাঙ্ক থাকবে, ঠিক আছে। তো আপনারা কি করবেন, এখান থেকে যে উপরে দেখবেন ক্রিয়েট নামে একটা অপশন থাকবে, ক্রিয়েটে জাস্ট প্রেস করবেন। ক্রিয়েটে ক্লিক করার পরে আপনাদের এগুলো বিস্তারিত বলা হয়েছিল, তারপরে আমি একটু টুকটাক করে বলি, তাহলে যেহেতু আপনারা ছিলেন না ইতিপূর্বে ক্লাসে তাহলে বুঝতে পারবেন আশা করি। যেমন আমাদের সাথে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে, ঠিক আছে। তো শো যখন করবে, এই যে আমরা দেখবো যে অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন, সেলস, ঠিক আছে, এরকম অনেকগুলো 6টা সেকশন থাকবে। তো এই যে অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস হলো শুধুমাত্র আপনার পেজ, মানে আপনার পেজটা মানুষের কাছে পৌঁছাবে, মানুষ দেখবে, ঠিক আছে। মানুষ কি করবে, শুধুমাত্র দেখবে। আপনার ওয়েবসাইট যদি আপনি বুস্ট করেন, আপনার বিভিন্ন ভিডিওস দিয়ে আপনি বুস্ট করবেন, ঠিক আছে, সেক্ষেত্রে শুধু মানুষ দেখবে। বুঝতে পারছেন কিনা, মানে আপনার ফেসবুক পেজ যে আছে বা কি ক্যাটাগরির পেজ, এই বিষয়টা মানুষকে জানানোর উদ্দেশ্যে আপনার অ্যাওয়ারনেস অ্যাডসটা ক্যাম্পেইন করতে পারতে হবে। অবজেক্টিভটা আমাদের কি সিলেক্ট করতে হবে, অ্যাওয়ারনেস। ভালো করে একটু মাথায় রাখবেন, তাহলে আপনাদের সহজ হবে যে আপনি আপনার ক্লায়েন্টের জন্য কোর্স মানে কোন অ্যাডস ক্যাম্পেইন বা কোন অবজেক্টিভটা আপনি সিলেক্ট করে অ্যাডসটা ক্যাম্পেইন করবেন, ঠিক আছে। তাহলে প্রথমটা কি, মানুষকে জানানোর উদ্দেশ্যে আমরা অ্যাডস ক্যাম্পেইন করব। দ্বিতীয় হলো ট্রাফিক। এই ট্রাফিক হলো কোনো ওয়েবসাইট মানে কোনো পেজের মধ্যে লাইক, কমেন্ট এবং কি ভিজিটর বাড়ানোর জন্য, ঠিক আছে। ট্রাফিক হলো কি ওয়েবসাইটে ভিজিটর বাড়ানোর জন্য, মানে ওয়েবসাইটের মধ্যে আপনার ক্লিক, মানে আপনার ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে আমার ওয়েবসাইটে যাতে করে মানুষ বেশি বেশি ভিজিট করে, বেশি বেশি ক্লিক করে, ভিতরে যাতে করে ঢোকে। বুঝতে পারছেন? যদি এটা আপনাদেরকে বলে তাহলে আপনারা কোথায় ক্লিক করবেন, ট্রাফিকসে। এরপর নিচে দেখেন এঙ্গেজমেন্ট। তো এঙ্গেজমেন্ট নামে যে অপশনটা, সেটা হলো যে কোনো পেজের মধ্যে মনে করেন লাইক ফলোয়ার দরকার অথবা কি ভিউ দরকার, ঠিক আছে, আছে না, এরকম অনেক রিলেটেড আপনি বুস্ট পাবেন। তো এরকম যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা কি এঙ্গেজমেন্ট সিলেক্ট করবেন। এরপরে লিডস। লিডস মানে কি, তথ্য। আমাদের যদি লিডস জেনারেশন যে ক্লাস টপিক আছে এটা যদি হয়ে থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন। আমাদের কি অনেক সময় তথ্য কানেক্ট করা যায়, মানে করতে হয়, বিভিন্ন ক্লায়েন্ট আমাদেরকে কাজ দিবে কিন্তু তথ্য কানেক্ট করা, ঠিক আছে। তো আপনারা যারা তথ্য করতে চান সেক্ষেত্রে আপনারা লিডসে কি সিলেক্ট করতে পারেন। এরপরে অ্যাপ প্রমোশন, আপনার একটা অ্যাপস আছে, আপনি অ্যাপসটা কি বানাইছেন মনে করেন, বা অ্যাপসটা আপনি প্রমোশন করতে চান, কিভাবে করবেন, এই অ্যাপ প্রমোশন থেকে বেশি বেশি মানুষ ইনস্টল করুক, বেশি বেশি মানুষ ডাউনলোড করুক, ঠিক আছে। যদি আপনি এটা চান তাহলে অ্যাপ প্রমোশন। এরপরে সেলস, আপনি চান কোনো প্রোডাক্টের মার্কেটিং করতে, কোনো প্রোডাক্ট সেল হোক, আপনি সেল করতে চাচ্ছেন, যদি সেল করতে চান সেক্ষেত্রে সেলস নামে অপশনটা আপনি সিলেক্ট করবেন। তাহলে এই বিষয়টা কি আপনারা ক্লিয়ার, একটু মিউট খুলে বলবেন। জি জি ভাইয়া। ভাইয়া। তাহলে এই বিষয়গুলো আপনারা অবশ্যই নোট ডাউন করে রাখবেন যে কোনটা কোন কাজের জন্য, ঠিক আছে, পরবর্তী রেকর্ড ভিডিও দেখার পর। তাহলে মনে করেন সাপোজ আমরা এখান থেকে ধরলাম সেলস নামে যে অপশনটা, এখান থেকে আমরা কন্টিনিউ প্রেস করলাম, সিলেক্ট করার পরে কন্টিনিউ প্রেস করার পরে লোডিং হবে। এরপরে আমাদের সামনে 3টা ধাপ আসবে, 3 ধাপে আমাদেরকে অ্যাডস কমপ্লিট করতে হবে, এগুলো আমরা ক্রস করে দেবো।
এই যে দেখবেন তিনটা ধাপ আসবে, একটা নিউ সেলস ক্যাম্পেইন, নিউ সেলস অ্যাড সেট, নিউ সেলস অ্যাড। তো এই সর্বপ্রথম আমরা দেখবো যে একটা নাম দিতে হবে, দেখেন ক্যাম্পেইন নাম। তো আমাদের অ্যাডস ম্যানেজারের অ্যাকাউন্টের এগেইনস্টে অনেকগুলো অ্যাড চলতে পারে ভাই, আপনি কিন্তু একটা ক্লায়েন্টের জন্য কখনো কাজ করবেন না, অনেকগুলো ক্লায়েন্টের জন্য কাজ করবেন, যাতে করে মনে থাকে যে কোনটা কোন অ্যাডস বা কার মানে কোনটা ক্লায়েন্টের কোনটা অ্যাড, মনে থাকে এই জন্য একটা নাম দেবেন আপনি, ঠিক আছে, সুন্দর করে। তো নাম দেওয়ার পরে আপনি এখানে কোনো কাজ নেই, এখান থেকে নিচে যাবেন, নিচে আসার পরে এখানে দেখবেন যে আপনার এই যে ক্যাম্পেইন বাজেট, এই যে বাজেট নামে একটা অপশন থাকে, ঠিক আছে। এই বাজেট নামে অপশনটাতে আপনি এই যে ক্যাম্পেইন বাজেটে সিলেক্ট করে রাখবেন, এটাই রাখবেন। রাখার পরে যে ডেইলি বাজেট দেখবেন, ডেইলি বাজেট একটা লাইফ টাইম বাজেট। ডেইলি বাজেট বলতে আপনার প্রতিদিন আপনি কত করে খরচ করতে চান। আপনাকে যে $25 দিল ক্লায়েন্ট, এই $25 মধ্যে 7 দিন আপনাকে অ্যাডসটা চালাইতে বলছে, বলছে না? তা আপনি এই 7 দিনের মধ্যে প্রতিদিন কত করে খরচ করবেন, এটা কিন্তু আপনার ক্লায়েন্ট আপনাকে বলে দিবে ভাই, ঠিক আছে। তো মনে করেন ডেইলি বাজেট যদি আমি দেই, মনে করেন ডেইলি আমাদের কত করে, মনে করেন ধরলাম $5 করে আমার হবে, $5 করে আমার ডেইলি বাজেট, ঠিক আছে। অথবা লাইফ থেকে যে বিষয়টা, মনে করেন সাপোজ আপনাকে $25 দিলে আপনার ক্লায়েন্ট, আপনাকে বললো যে আমার অ্যাডসটা তুমি এখান থেকে 7 দিন চালাবা, কিন্তু কত মানে প্রতিদিন কত করে, এটা কোনো লিমিট নেই, কি বুঝলেন? এটা কোনো সীমাবদ্ধ নাই, সীমারেখা নাই। তাহলে আপনি এখানে লাইফ টাইম বাজেট সিলেক্ট করে জাস্ট এখানে 25 দিলেই কিন্তু হয়ে যাবে ডিরেক্টলি। তা আমরা ডেলি বাজেট করব, ডেলি বাজেট দিলাম, $5 করে সিলেক্ট করলাম। করার পরে এখানে কোনো কাজ নেই, আপনি জাস্ট সোজায় এই যে নেক্সট বাটনে প্রেস করবেন। প্রেস করার পরে দ্বিতীয় নাম্বার সেকশন আমাদেরকে নিয়ে আসবে, এই যে দেখেন দ্বিতীয় নাম্বার সেকশনে নিয়ে আসলো। আপনি এখানেও নাম দিতে পারেন চাইলে, ঠিক আছে, এখানে আলাদা নাম দিতে পারেন। দেওয়ার পরে নিচে আসবেন, আপনার ক্লায়েন্ট কি চায় যে তার কাস্টমার ওয়েবসাইটে ভিজিট করে প্রোডাক্ট কিনুক, নাকি সে অ্যাপ প্রমোশন করতে চায়, নাকি ওয়েবসাইট অ্যাপে প্রমোশন করতে চায়, নাকি মেসেজে কনভারসেশন করতে চায়, ঠিক আছে, মানে কনভারসেশনটা আপনাদেরকে দেখাইলাম যে আসলে এই যে কি কি বিষয় প্রয়োজন দেখাইলাম না। এখন নোট ডাউনের মধ্যে এই যে বিষয়গুলো যে দেখাইলাম একটু ভাবে, এই যে বিষয়গুলো, এই যে অবজেক্টিভ মানে আপনার এই যে মেসেজ প্ল্যাটফর্ম আছে না, তো আপনার ক্লায়েন্ট কি চাচ্ছে, মানে তার সাথে কিভাবে মানুষ মানে কাস্টমার যোগাযোগ করবে, এটা কি চাইছে, ঠিক আছে। তো যেভাবে যোগাযোগ করতে চায় আপনারা কি সেভাবে এখান থেকে যোগাযোগ করা যায়। মনে করেন আমার ক্লায়েন্ট মেসেজ এই যে ডেসক্রিপশন এখান থেকে সে ইয়ে করতে চায়, তো আমি মেসেজটা সিলেক্ট করে দিলাম কনভারসেশন, মানুষ এভাবে মানে মেসেজের মাধ্যমে তার সাথে কনভারসেশন করবে, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার পরে আপনারা নিচে আসবেন, নিচে আসার পরে এখানে দেখবেন পেজ, এই যে দেখেন ফেসবুক পেজ। আপনার ফেসবুক আইডির এগেইনস্টে অনেকগুলো পেজ থাকতে পারে, আপনি কোন পেজের এগেইনস্টে অ্যাডসটা ক্যাম্পেইন করবেন, পেজটা সিলেক্ট করে দেন। মনে করেন এই যে আমার এনার্জেটিক মার্কেটিং এজেন্সি, এটা আমার একটা পেজ, আমি এটার এগেইনস্টে অ্যাডসটা ক্যাম্পেইন করব। করার পরে এই যে মেসেজ ডেস্টিনেশন, ঠিক ঠিক আছে, এই অপশনটার মধ্যে দেখবেন তিনটে অপশন থাকবে, দেখেন মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ। একটা জিনিস এখান থেকে বলি, মেটা, মেটা কিন্তু একটা কোম্পানি ভাই, ঠিক আছে। তো এই কোম্পানিটার এগেইনস্টে তিনটা প্ল্যাটফর্ম, এক নম্বরে ফেসবুক, 2 নম্বরে ইনস্টাগ্রাম, 3 নম্বরে হোয়াটসঅ্যাপ। তো এই তিনটা প্ল্যাটফর্ম মেটার এগেইনস্টে, মানে মেটা এটার মালিক, বুঝতে পারছেন কিনা। আমরা যদি ইনস্টাগ্রামে অ্যাডস ক্যাম্পেইন করতে চাই, সেক্ষেত্রেও কিন্তু আমাদেরকে অ্যাডসটা ক্যাম্পেইন করতে হবে কোথা থেকে, ফেসবুক অ্যাডস ম্যানেজার থেকে, কি বুঝলেন? এই হলো বিষয়, এই জন্য এখানে তিনটা এখানে শো করতেছে। মানে যেহেতু মালিক একটাই, কোম্পানি একটাই, তো আমাদের ক্লায়েন্ট মানে যেখানে কনভার্সেশন করতে চাবে সেখানে আমরা দিব। মনে করেন আমার ক্লায়েন্ট হোয়াটসঅ্যাপে চাইছে, আমাদের ক্লায়েন্ট কোথায় চাইছে, মেসেঞ্জারে, তো এখানে হোয়াটসঅ্যাপ থেকে আমি টিক মার্কটা জাস্ট ওঠাই দিবেন, ঠিক আছে। এটা ওঠাই দিলাম, মনে করেন আমার ক্লায়েন্ট মেসেঞ্জারে সে ইয়ে করবে, আপনি চাইলে এটা ইনস্টাগ্রামটা ওঠাই দিতে পারেন। দেওয়ার পরে নিচে আসবেন, নিচে আসার পরে আপনি এখানে দেখবেন এখানে কোনো কাজ নেই, আপনি আমাদের পারফরমেন্স গোল এখানে এইভাবেই থাকবে। আসার পরে নিচে আসবেন, নিচে আসার পরে এই যে বাজেট শিডিউল নামে একটা অপশন থাকবে, এখানে আপনি এই যে দেখবেন যে অ্যাড সেট স্পেন্ডিং লিমিটস, এখানে ক্লিক করবেন। করার পরে এখানেও তেমন কোনো কাজ নাই, এটা এভাবেই থাকবে, সমস্যা নাই। এরপরে এই যে দেখবেন যে শিডিউল নামে অপশন থাকবে, স্টার্ট ডেট এবং এন্ড ডেট, আপনার অ্যাডসটা কবে চালু হবে, কবে থেকে চালু করতে চাচ্ছেন, কত সময় চালু করতে চাচ্ছেন, এবং এন্ড ডেটে কত সময় আপনি শেষ করতে চাচ্ছেন, কোন তারিখে শেষ করতে চাচ্ছেন, এগুলো আপনি এখানে সিলেক্ট করতে পারেন। এন্ড ডেটে সিলেক্ট করার পরে আপনি জাস্ট এখান থেকে এই যে কাস্টম দেখেন, এখানে আপনি ক্যালেন্ডারটা সিলেক্ট করে দিবেন। মনে করেন আমার 14 তারিখ আমার অ্যাডসটা রান হবে, 10টা 53 মিনিটে ক্যাম্পেইন শুরু হবে এবং শেষ হবে কবে, 19 তারিখ 10টা 53 মিনিটে আমার শেষ হবে অ্যাডসটা, ঠিক আছে। এটা সহজ হইলো, আমাদের বেশি বাজেট কাটলো না, ঠিক আছে, বেশি চললো না। মানে আপনাদের মনে না থাকতে পারে, আপনাদের তো অ্যাডস অনেক চলবে, মনে না থাকতে পারে যে কোনটা অ্যাডস কবে অফ করবো আমি, ঠিক আছে। সেক্ষেত্রে এটা কিন্তু নিজে নিজে অফ হয়ে যাবে এইভাবে আপনি যদি শিডিউলটা করে রাখেন।
এরপর নিচে আসবেন, নিচে আসার পরে অডিয়েন্সের জায়গায় আপনি দেখবেন এখানে ইউজ সেভ অডিয়েন্স, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে অ্যাডস ম্যানেজার, আমার এই দেখেন কতগুলি অ্যাডস ম্যানেজার এখান থেকে, ঠিক আছে, অনেকগুলো অ্যাডস ম্যানেজার আছে। আপনার যদি এভাবে থাকে, আপনি যেটা এগেইনস্ট করতে চাচ্ছেন সেটা আগে সিলেক্ট করবেন। করার পরে এই যে কন্ট্রোল নামে যে অপশনটা আছে, কন্ট্রোলের নিচে দেখবেন লোকেশন, এই লোকেশন দেখবেন ইন্ডাস্ট্রি, ঠিক আছে, মানে আপনার কোন দেশে অ্যাডসটা রান করতে চায় আপনার ক্লায়েন্ট। এই যে কলম আইকন যে আছে এখানে প্রেস করবেন। প্রেস করার পরে আমার ক্লায়েন্ট মনে করেন বাংলাদেশের কথা বলতে বাংলাদেশে দিবেন। দেওয়ার পরে আপনার ক্লায়েন্ট এমনও বলতে পারে যে আপনি বাংলাদেশের মধ্যে শুধুমাত্র আমার অ্যাডসটা ঢাকা চলবে। কোথায় চলবে? ঢাকায় চলবে। নির্দিষ্ট একটা আপনার জায়গা সিলেক্ট করে দিচ্ছে। তো আপনি বাংলাদেশ সিলেক্ট করার পরে যে নিচে দেখবেন সার্চ লোকেশন, এখানে ক্লিক করে যদি আপনি ঢাকা সার্চ দেন, ঢাকা চলে আসবে। শুধুমাত্র ঢাকার মানুষগুলোই দেখবে। ঢাকাতে যারা অবস্থান করতেন শুধুমাত্র তারাই কিন্তু আপনার অ্যাডসটা দেখতে পারবে, তারা আপনার প্রোডাক্টটা কিন্তু ক্রয় করতে পারবে এখানে, ঠিক আছে। তো এটা এটা গেল। এরপর আমরা যে বিষয়টা দেখবো, আমরা নিচে চলে আসবো। নিচে আসার পরে এখানে দেখবো, আচ্ছা একটু ওয়েট, মনে করেন আমি ঢাকায় দিলাম সিলেক্ট করে, ঠিক আছে। দেওয়ার পরে এই যে দেখেন ঢাকা, আমরা যদি এখানে চাই এখানে আবার কিলো কিন্তু কি add করে দিতে পারবো, ঠিক আছে, এভাবে আমরা ইয়ে করে দিতে পারবো, ঠিক আছে। একটা বৃত্তকার চলে আসবে, বৃত্তর আকারে যতগুলা এর এরিয়ার মধ্যে যতগুলো জায়গা পড়ে, এই জায়গাগুলোর মধ্যে শুধুমাত্র চলবে অ্যাডসটা, ঠিক আছে। তো এরপরে এটা এই স্টেপটা আমাদের ডান। এরপরে শো মোর কন্ট্রোলে যদি ক্লিক করি, দেখি এখানে কিছু আছে নাকি, দেখেন শো মোর কন্ট্রোলে যদি আমরা ক্লিক করি, দেখেন এখানে মেন জিনিসটা চলে আসছে। এখানে মিনিমাম এজ, মানে আমরা যেটা বলছিলাম যে আমাদের কাস্টমারদের বয়স কত থেকে কত পর্যন্ত বয়সের মধ্যে আমাদের কাস্টমার গুলো ক্রয় করবে। তো আমরা যদি এটা করতে চাই, এই যে কলম বা এখানে ক্লিক করবো, কলম এখানে ক্লিক করার পরে আপনি এখানে কি করবেন, জাস্ট আপনি অ্যাডটা এখানে সিলেক্ট করে দিতে পারবেন, ঠিক আছে। সিলেক্ট করে দেওয়ার পরে ওকে, এটা সিলেক্ট করে দিলেন। দেওয়ার পরে আপনি ল্যাঙ্গুয়েজ, এমনও হতে পারে যে আপনি বাইরের দেশে অ্যাডস ক্যাম্পেইন করলেন, আপনি ল্যাঙ্গুয়েজ কি ইংলিশ দিয়ে দিলেন, শুধুমাত্র যারা ইংলিশ জানে তাদের সাথে আপনি আপনার ক্লায়েন্ট কি কনভারসেশন করবে, সো আপনি সেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিবেন। এরপরে এই যে অ্যাড সাজেস্টেশন অপশনাল, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই অপশনগুলো পাবেন, ঠিক আছে। জেন্ডার, এই যে জেন্ডারটা পাবেন এখান থেকে, ফিমেল না মেল, এখানে আপনি কলম এখানে ক্লিক করার পরে এটা করতে পারবেন। এরপরে নিচে যে অপশন পাবেন ডিটেইলিং টার্গেটিং, আপনাদেরকে যে বিষয়টা এখানে দেওয়া হয়েছিল, যে নোটপ্যাডে যদি আমি যাই, দেখেন এই যে কিওয়ার্ড আছে না, কিওয়ার্ড নামে অপশনটা, এটাই কিন্তু ডিটেইলিং টার্গেটিং। আপনার যে কিওয়ার্ড গুলোর এগেইনস্টে অ্যাডসটা ক্যাম্পেইন করতে হবে, যে আতর, প্ল্যাটফর্ম, এগুলা পারফিউম আছে না, তো যেই প্রোডাক্ট সেই অনুযায়ী আপনাকে এখানে টার্গেটিং করতে হবে। সবার সঙ্গে তো আপনার অ্যাডসটা শো করে লাভ নেই ভাই, কারণ অ্যাডসটা শো করে আপনি তো ফ্রি ফ্রি শো করাচ্ছেন না, আপনার তো ব্যালেন্স কাটবে। সেক্ষেত্রে যে ডিটেইলিং টার্গেটিং এর এখানে কলম বাটনে ক্লিক করবেন। কলম এখানে ক্লিক করার পরে আপনি এখানে সার্চ করবেন, কি লিখে সার্চ করবেন, মনে করেন আমার প্রোডাক্ট কি আতর, লিখলাম আতর। ওকে, দেখি আছে কিনা। ওকে, আমাদের এই ইয়েতে নাই, মানে এই ইয়েতে আমার কোনো কিওয়ার্ড এখানে সাজেস্ট করতেছে না আমাদেরকে। তো কি করতে হবে আমাদেরকে, দেখি পারফিউম নামে কোনো ইয়ে আছে নাকি, পারফিউম। এই যে দেখেন পারফিউম নামে অনেকগুলো শো করতেছে, পারফিউম দেখেন, এই যে ইন্টারেস্ট, যেগুলোতে ইন্টারেস্ট এগুলো আপনার সিলেক্ট করতে হবে। এই যে পারফিউম দিলাম, ঠিক আছে। মানে পারফিউম যারা পছন্দ করে, যারা পারফিউম কিনতে চায়, শুধুমাত্র তাদের সামনে কি করবে, অ্যাডসটা শো করবে। আপনার প্রোডাক্ট মনে করেন কোনো শাড়ি অথবা কোনো কি, মনে করেন থ্রি পিস, ওয়ান পিস আছে না, এগুলো সেল দেয় কিন্তু অনলাইনে। তো সেক্ষেত্রে আপনার আপনার কিওয়ার্ড কি হতে পারে, ক্লোথিং, ক্লোথিং ব্র্যান্ড কিন্তু। তো আপনি এখানে ক্লোথিং লিখলেন, ক্লোথিং লিখলেন। পলিথিন লেখার পরে সাজেস্ট অনেকগুলো আসবে, আপনি জাস্ট যে উপরের যে ইন্টারেস্ট আছে যেটা, আপনি এটা জাস্ট প্রেস করে দিবেন, ঠিক আছে। এরপরে আপনি কি, মানে আপনার মনের মতো করে লিখতে পারেন, যেমন শাড়ি, থ্রি পিস, ঠিক আছে, ড্রেস, তারপরে টপ আছে না, অনেকগুলো প্রোডাক্টের নাম আছে আপনারা জানেন, সেগুলো আপনি শো করে দিবেন। দেওয়ার পরে যখন আপনার টার্গেটিং হইলো, মানে এটা এখানে কোনো নির্দিষ্ট বিষয় নাই যে আপনি কতটা টার্গেটিং করবেন কতটা না করবেন, ঠিক আছে, আপনি আপনার ইচ্ছা মতো করবেন। করার পরে নিচে আসবেন। নিচে আসার পরে এখানে তেমন কোনো কাজ নাই, আপনি জাস্ট সোজাই কি নেক্সট বাটনে প্রেস করবেন। নেক্সট বাটনে প্রেস করার পরে আমাদের 3 নাম্বার স্টেপে চলে আসবে, এই জায়গায় 3 নাম্বার স্টেপে চলে নিয়ে আসলো, প্রথম শেষ দ্বিতীয় শেষ তৃতীয় নাম্বার অপশন নিয়ে আসার পরে আপনি এখানে নিচে একটা নাম দিতে পারেন, দিতে দিতে চাইলে। দেওয়ার পরে নিচে আসবেন। আসার পরে পেজটা আপনি তো সিলেক্ট আছে, আপনি যদি ইনস্টাগ্রামে করতে চান অ্যাডসটা, মানে ইনস্টাগ্রামে আপনার চলুক, মনে করেন ফেসবুকে চলুক, ইনস্টাগ্রামে চলুক, সেখানে এই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এখানে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অ্যাড করে দিতে পারবেন, ঠিক আছে।
সার্চ করে আপনার অ্যাড নামটা চলে আসবে, এখানে অ্যাড করে দিবেন। দেওয়ার পরে এই যে অ্যাড সেটআপ, এখানে দেখবেন ক্রিয়েট অ্যাড নামে অপশন থাকবে, এখানে অ্যাড বাটনে ক্লিক করবেন। এই যে ক্রিয়েট অ্যাড, ইউজ এক্সিস্টিং পোস্ট, মানে ক্রিয়েট অ্যাড বলতে আপনার ফেসবুক পেজের মধ্যে আপনার প্রোডাক্টের ছবি অথবা আপনি যে ভিডিও থেকে মানুষের সামনে শো করাবেন, যে ভিডিওটা দেখে মানুষ আপনার প্রোডাক্টটা পারচেজ করবে, ওই ভিডিও অথবা কি ইমেজটা আপনার ইতিপূর্বে আপনি ফেসবুক পেজের মধ্যে পোস্ট করেন নাই, আপনি এখানে পোস্ট করতে চাচ্ছেন ফেসবুক অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে এসে, ঠিক আছে? সেক্ষেত্রে ক্রিয়েট অ্যাড। আর যদি আপনি চান যে আমার অ্যাডস আমি ক্যাম্পেইন করব আমার ফেসবুক পেজের মধ্যে, ইতিপূর্বে আমি ভিডিও অথবা যেটা দেখে মানুষ ক্রয় করবে আমি কি এটা পোস্ট করছি আগেই, বুঝতে পারছেন কিনা, তাহলে সেক্ষেত্রে ইউজ এক্সিস্টিং পোস্টে ক্লিক করবেন। করার পরে নিচে আসবেন, ওয়েট করবেন, নিচে আসবেন, আসার পরে এই যে অ্যাড ক্রিয়েটিভ, এই যে সিলেক্ট পোস্ট নামে অপশন আছে, সিলেক্ট পোস্টে ক্লিক করবেন। করার পরে এই যে আপনি যেই পোস্টটা করতে চাচ্ছেন, আমার ফেসবুক পেজে এগুলো পোস্ট বর্তমান করা আছে, বুঝতে পারছেন, সেই জন্য এগুলো শো করতেছে। তো আপনি এখান থেকে যেগুলো মানে যেটা প্রোডাক্ট বুস্টিং করতে চাচ্ছেন অ্যাডস ক্যাম্পে, সেই প্রোডাক্ট আপনি এখানে প্রেস করবেন, তারপরে কন্টিনিউতে ক্লিক করলেন। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। করার পরে আপনি নিচে যাবেন, নিচে যাওয়ার পরে এখানে আর তেমন কোনো কাজ নেই, ঠিক আছে, তেমন কোনো কাজ নেই। আপনি এখান থেকে ডিরেক্টলি পাবলিশ বাটনে যদি প্রেস করেন, এই যে পাবলিশ বাটনে ক্লিক করার পরে আপনার কিন্তু অ্যাডসটা রান হয়ে যাবে। তাহলে কিভাবে করে একটা অ্যাডস ক্যাম্পেইন করতে হবে, এই বিষয়টা আমরা পারবো কিনা একটু মিউট করে বলবেন। জি ভাইয়া, পারবো। আচ্ছা, যদি পারেন তাহলে আমরা এখানে আরেকটা বিষয় দেখি। আমি বলছিলাম যে ফেসবুকের মাধ্যমে কিভাবে আমরা পেজ পিক্সেল সেটআপ এবং এপিআই সেটআপ করতে পারি, এই বিষয়টা আমরা দেখবো, ঠিক আছে? এই বিষয়টা দেখার জন্য এই যে দ্বিতীয় নাম্বার যে অপশনটা থাকবে আমাদের সামনে যাবে, আপনি এখানে যাবেন দ্বিতীয় নাম্বার অপশনটা, যাওয়ার পরে মানে দ্বিতীয় নাম্বার অপশনটাতে আমাদের কাজ আর কি বলতো, এখানে আসবেন, আসার পরে আপনি নিচে যাবেন, নিচে যাওয়ার পরে আপনি দেখবেন যে, একটু ওয়েট, ওকে, একটু আমি একটু বের করি ভাই, হ্যাঁ আমাকে একটু সময় দেন, সেটিংসটা বের করি একটু। এডিট প্ল্যাটফর্ম, আরেকটা বিষয় এখানে আপনাকে দেখাই, এই যে এডিট প্ল্যাটফর্ম কন্ট্রোলস যে আছে, আপনার ক্লায়েন্ট আছে শুধুমাত্র সে ফেসবুকে অ্যাডসটা ক্যাম্পেইন করবে, বুঝতে পারছেন কিনা, সে ইনস্টাগ্রামও করবে না, হোয়াটসঅ্যাপেও করবে না, কোথাও করবে না, সে কোথায় করবে, শুধু ফেসবুকে যে মানুষগুলো ইউজার, শুধুমাত্র ফেসবুকের মানুষগুলোর সামনেই কি শো করাবে। সেক্ষেত্রে এই যে এডিট যে এই যে আপনার প্লেসমেন্ট কন্ট্রোল যে আছে, এখানে ক্লিক করবেন। করার পরে এটা জাস্ট বাটনটা অন অফ থাকবে, অন করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখবেন এই যে ফেসবুক মার্কেট প্লেস, ফেসবুক রাইট ক্লোনস, ঠিক আছে, আপনি এখানে জাস্ট একটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে, ফেসবুক সিলেক্ট করে দিবেন, এটা উঠিয়ে দিবেন, এটা উঠাই দিলে বাস আপনার শুধুমাত্র ওই ব্যক্তিগুলোই দেখতে পারবে। তো ওই অপশনটা আসতেছে না কেন, একটু ওয়েট। এখানেই তো থাকার কথা। কোথায় গেল অপশনটা, প্রথমটাতে আছে কিনা। ভিডিও অ্যাড করার কারণে হয়তো বা অপশনটা আসতেছে না নাকি মেবি। আচ্ছা, সমস্যা নেই, আমরা আরো একটা অ্যাডস ক্যাম্পেইন করি, তাহলে সমস্যা নেই, এটা দিয়ে যেহেতু শো করতেছে না, ওটা দেখার ক্ষেত্রে আমরা আরো একটা অ্যাডস ক্যাম্পেইন করি, ঠিক আছে, তাহলে আমাদের সহজ হবে হয়তো।
আচ্ছা, এখানে আসবেন ক্রিয়েট ক্যাম্পেইন, ঠিক আছে। আমি লিভ নেই পেজ থেকে আগে। এতক্ষণে যে বিষয়গুলো দেখা হলো এই বিষয়গুলো আপনারা সবগুলো বিষয় বুঝছেন না? আলমগীর হোসেন ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, অনেক বিষয় কিন্তু দেখা হলো, মানে আজকের ক্লাসের টপিকস এর বাইরে অনেক কিছু দেখা হলো, বুঝতে পারছেন? আসলে মানে আপনাদের আইটি সেন্টারে মূলত আসলে ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে ইয়া করতে হয় এটা কিন্তু দেখায় না। কারণ কি জানেন? কারণ আসলে ছাত্রদের ওয়েবসাইট নেই, বুঝতে পারছেন কিনা, যার কারণে এটা দেখার সুযোগ হয় না। তো আপনাদেরকে কিন্তু এটা আমি এক্সট্রা আর কি শিখাইলাম, যেহেতু আমার আছে তো দেখাইতে সমস্যা কোথায়, তাই না? এই আর কি বিষয়। তাহলে আমরা এখান থেকে একটা অ্যাডস ক্যাম্পেইন আবার করব। দেখেন এরকম আসবে, ক্রিয়েট বাটনে ক্লিক করলাম। ক্রিয়েট বাটনে ক্লিক করার পরে অবজেক্টিভটা আমরা সিলেক্ট করলাম, মনে করেন আমরা দিলাম যে অ্যাওয়ারনেস, দিলাম কন্টিনিউ। এরপরে যা আছে তাই এখানে নেক্সট। এরপরে 2 নম্বর অপশনে আসলাম। আসার পরে মানে অ্যাডস কিন্তু অনেক ভাবে ক্যাম্পেইন করা যায়, বুঝতে পারছেন? মনে করেন আপনারা এটা শিখলেন না, এটা একটা ধাপ। আবার আরো ধাপ আছে, মানে অ্যাডস ক্যাম্পেইনের উপরে আপনারা চাইলে আরো একটা কোর্স করতে পারবেন, বুঝতে পারছেন? এই হলো বিষয়। আসলে অপশনটা আসতেছে না কেন জানি এখন, বুঝতেছি না। সেদিনে দেখাইলাম অবশ্য। এই যে দেখেন আর চলে আসছে ভাই। এই যে দেখেন 2য় নম্বর অপশনে আসবেন, 2য় নম্বর ক্যাম্পেইনে আমরা আসছি কিন্তু, তাই না? তো আসার পরে এই যে নিচে দেখবেন যে কাস্টম অডিয়েন্স, তাই না? কাস্টম অডিয়েন্স মানে যেখান থেকে আমরা মূলত টার্গেটিং, আপনার ডিটেইল টার্গেটিং করলাম, আমাদের কিওয়ার্ড গুলো ক্লোথিং ব্র্যান্ড করলাম না, পারফিউম করলাম না। তো এই বিষয়গুলো যেখানে করব তার এই যে ডান সাইডে দেখবো ক্রিয়েট নাও নামে একটা অপশন আছে, আছে না? ক্রিয়েট নিউ, এখানে প্রেস করব। অ্যাড বাটনে ক্লিক করার পরে এই যে দেখবো কাস্টম অডিয়েন্স এবং লুকে লাইক অডিয়েন্স, ঠিক আছে? তো লুকে লাইক অডিয়েন্স এবং কাস্টম অডিয়েন্স, এটার অর্থ হলো যে কাস্টম অডিয়েন্স এটা পিক্সেল সেটআপ, আর লুকে লাইক অডিয়েন্স এটাকে সংক্ষিপ্ত রূপে বলে এপিআই সেটআপ, বুঝতে পারছেন? তাহলে কাস্টম অডিয়েন্স ক্লিক করলাম, করার পরে যদি ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে ওয়েবসাইট, আর যদি ওয়েবসাইট না থাকে তাহলে ফেসবুক পেজ যেটা থাকবে সেটাতে আপনি করবেন। মনে করেন আমাদের ফেসবুক পেজ, ফেসবুকে সিলেক্ট করলাম। এরপরে নেক্সট বাটনে প্রেস করবেন। প্রেস করার পরে এরকম ইন্টারফেস শো করবে। আপনি আপনার পেজটা সিলেক্ট করবেন, যেই পেজে আপনি কি প্রমোট মানে আপনার অ্যাডসটা ক্যাম্পেইন করতে চাচ্ছেন। মনে করেন আমি এই যে আমিরুল কমেডি কমেডি টিভি এটাতে করব। করার পরে আপনি নিচে আসবেন, এখানে একটা নাম দেবেন এবং কোন টাইপের মানুষের সামনে আপনি অ্যাডসটা ক্যাম্পেইন করতে যাচ্ছেন। ইতিপূর্বে তো আপনি কি টার্গেটিং করছেন, এখানে কিন্তু আর টার্গেটিং করা যাবে না ভাই। যেটা রিটার্গেটিং আপনি অ্যাডস ক্যাম্পেইন করবেন, পিক্সেল সেটআপ করে রিটার্গেটিং যেটা অ্যাডস ক্যাম্পেইন আপনি করবেন, এটাতে কিন্তু আর টার্গেট করা যাবে না, আপনার টার্গেটিং করা যাবে না যে আপনি ক্লোথিং যারা পছন্দ করে তাদের সামনে আপনি শো করাবেন, এই বিষয়টা কিন্তু করা যাবে না। এখানে আপনার কাস্টম করতে হবে, মানে আপনার রিটার্গেটিং অ্যাডস ক্যাম্পেইন করতে হবে শুধুমাত্র এর আগে যে ব্যক্তিগুলোর সামনে আপনি শো করাইছিলেন ওই ব্যক্তিগুলোর কাছে আপনি কি আবার শো করাবেন, ঠিক আছে? তাহলে একটা নাম দেবেন এবং ডিসক্রিপশন আপনি দিলে দিলেন, না হলে নাই, ঠিক আছে? মনে করেন আমি নাম দিলাম একটা। দেওয়ার পরে এই যে ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করবেন। ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আমরা লুকে লাইক অডিয়েন্সটা সেট আপ করবো, ছোট একটা কাজ। এই যে দেখেন ক্রিয়েট এ লুকে লাইক অডিয়েন্স আছে না? এখানে ডান দিলে কিন্তু আমাদের ওই মানে রিটার্গেটিং হয়ে গেল, কিন্তু আমরা এখান থেকে লুকে লাইকটাও শিখবো, ঠিক আছে? এই যে লুকে লাইক অডিয়েন্সের জন্য ক্রিয়েট লুকে লাইক অডিয়েন্স এখানে ক্লিক করব। করার পরে যেগুলো আছে এভাবেই থাকবে। এই যে নিচে দেখবেন সিলেক্ট অডিয়েন্স সাইজ, ঠিক আছে? এই যে এখানে দেখতেছেন না 0%, 1%, 2% দেখতেছেন না 10% পর্যন্ত। তো এইখানে আপনার 10% মানে এইখানে আপনার অডিয়েন্স মানে কম হইলো। মনে করেন আপনি যদি চান যে আমার অ্যাডসটা অনেক ভালো চলুক, 100% রেজাল্ট আসুক, সেক্ষেত্রে আপনাকে এই যে 0 থেকে চলে আসতে হবে। মানে আপনি এদিক দিয়ে যত কমাবেন তত ভালো রেজাল্ট আসবে। আপনি যদি এই যে 7, 8, 9, 10 দেন তাহলে কিন্তু রেজাল্ট ভালো আসবে না, বুঝতে পারছেন? তা আমরা সব সময় অ্যাডস ক্যাম্পেইন করার সময় সব সময় আমরা 3 অথবা 4 এর মধ্যে রাখবো, অথবা সর্বোচ্চ 5।
সবসময় 4 এর মধ্যে রাখার চেষ্টা করবো। দেখে আপনি কি এইটা কাজ করে এখানে ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করবেন। ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করার পরে আপনার এখানে লুকে লাইক অডিয়েন্স সেট হয়ে গেল। আপনার কিন্তু আর এখানে কি কাস্টম অডিয়েন্স অথবা ডিটেল টার্গেটিং কিন্তু করা লাগলো না। এই যে লুকে লাইক অডিয়েন্স কিন্তু আমাদের এখানে সেট হয়ে গেল, দেখছেন? এই যে লুকে লাইক শো করাচ্ছে, লুকেলাইক অডিয়েন্স হয়ে গেল, ঠিক আছে? তাহলে লুকেলাইক যখন অডিয়েন্স হবে আপনি নেক্সট প্রেস করেন, বাকি যে স্টেপটার কাজটা আছে কাজটা প্রোডাক্টটা আপনি অ্যাড করার পরে পাবলিশড বাটন আপনি ক্লিক করবেন, আপনার একটা সুন্দর করে একটা অ্যাডস ক্যাম্পেইন ডান, ঠিক আছে? তাহলে এই যে বিষয়টা আপনারা পারবেন না লুকেলাইক অডিয়েন্স এবং কিভাবে করে পিক্সেল সেটআপ করা যায়, পারবেন না আপনারা করতে? জি ভাইয়া পারবো, ভিডিওগুলো জি আগে ভাই ভাইয়া কেমন নিয়ে নিতে ইতিপূর্বে ক্লাস শেষ না হইতে বিরক্ত লাগছে নাকি অনেক? আসলে বিরক্ত লাগার কিছু না, এখানে কিছু শিখতে হলে অবশ্যই ভাই স্যাক্রিফাই করতে হবে, এটাই পরিশ্রম করতে জি হবে। ভাইয়া। দেখেন আমরাও কিন্তু একসময় আপনার মতো স্টুডেন্ট হয়ে শিখছি ভাই, তাহলে আমরা পরিশ্রম করছি দেখি তো আলহামদুলিল্লাহ এখন মার্কেট প্লেসে ঠিকই আছে। আমার মতো তো অনেক ফ্রিল্যান্সার তারা তো ঠিকই নাই আছে, হিউজ পরিমাণ ফ্রিল্যান্সার আছে পৃথিবীতে। তো এই হলো বিষয়, আপনাদেরকে পরিশ্রম করতে হবে। তাহলে আজকের ক্লাস এতটুকু ভাইয়া, ক্লাসটা অবশ্যই অনেক লং হয়ে গেল, 1 ঘন্টা প্লাস হয়ে গেছে মনে হয় মেবি। তো আপনারা ভালো করে ক্লাসটা রেকর্ড ভিডিও দেখবেন এবং আজকের ক্লাস সম্পর্কে আপনারা যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। ভাইয়া আপাতত কোনো প্রশ্ন নাই, কিন্তু আমি রেকর্ড ভিডিওটা দেখবো, তারপরে যদি কিছু বুঝতে না পারি তখনকার প্রশ্ন জানাবো। তো বর্তমান কোনো প্রশ্ন নাই নাকি? বললাম যে বর্তমান কোনো প্রশ্ন নাই আপনাদের? না ভাইয়া বর্তমান নাই, ভিডিওটা দেখি, দু একবার দেখি, দেখার পরে। সবকিছু বুঝতে পারছেন তো? জি ভাইয়া। সবকিছু বুঝতে পারছেন? সবকিছু সঠিক মতো বুঝতে পারছেন? আপনার কথা বোঝা যাচ্ছে না। কথা শোনা যাচ্ছে না আমার?